আচ্ছা, রেকর্ড শুরু হয়েছে। দেখুন, ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই। ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই। এই ইন্নাটা আসলে কিসের জন্য? একটা বাক্যের অর্থের মধ্যে দৃঢ়তা দেওয়ার জন্য, নিশ্চয়তা দেওয়ার জন্য। ঠিক আছে? এবং নিশ্চয়তা হচ্ছে সে কিসের দেয়? নিশ্চয়তাটা সেটা এজন্য দেয় যে বাক্যের যে উদ্দেশ্য এবং বিধেয়, উদ্দেশ্যের জন্য যে বিধেয়টা আসলেই মানে নিশ্চিত, উদ্দেশ্য সম্পর্কে যে সংবাদটা দেওয়া হচ্ছে, হ্যাঁ, সাবজেক্ট সম্পর্কে যে প্রেডিকেটটা দেওয়া হচ্ছে, এটা একদম নিশ্চিত। এটা বোঝানোর জন্য যে সংবাদটা দেওয়া হচ্ছে বাক্যের মধ্যে, ওই সংবাদটা সুনিশ্চিত, এটা বোঝানোর জন্য মূলত, বা দৃঢ়ভাবে এটাকে ব্যক্ত করার জন্য এই ইন্না ব্যবহার হয় আর কি। বাংলা ভাষায় নিশ্চয়ই ব্যবহার হয়। ইন্নার একটা বড় বিষয় হচ্ছে, ইন্নার ইন্না একটা বাক্যে আসলে দুটো বিষয় আমরা খেয়াল করব। এক নাম্বার হচ্ছে এটা বাক্যের মধ্যে একটা অর্থ যোগ করবে, সেটা হচ্ছে নিশ্চয়ই। এক নাম্বার। আবার বলি, ইন্না আসলে আমরা দুটো দিক খেয়াল করবো, একটা অর্থগত দিক, একটা হলো বাক্যগত দিক, এটাকে কি বলবো আমি, আহ তারকিবি দিকও বলতে পারি, বা এটাকে আমি আসলে এটা বাক্যগত দিকই বলি, অর্থগত দিক এবং বাক্যের কাঠামোগত দিক, এ দুটোর মধ্যে চেঞ্জ আসবে। প্রথম চেঞ্জ হচ্ছে, ইন্না আসলে, ইন্না সাধারণত জুমলা ইসমিয়া শুরুতে আসে। হ্যাঁ, ইন্না সাধারণত যে বাক্যগুলো ইসিম দিয়ে শুরু হয়, ওই সাধারণত ওই বাক্যগুলো শুরুতে আসে, সাধারণত না, আসলেই আসে আর কি। আচ্ছা। এবং ইন্না আসার পরে ওই বাক্যের মধ্যে দৃঢ়তার অর্থ দিবে, নিশ্চয়তার অর্থ দিবে, নিশ্চয়ই বাংলা অর্থে যুক্ত হবে। আচ্ছা, এটা একটা হলো শব্দ অর্থগত দিক। আর বাক্যের কাঠামোগত দিকের মধ্যে একটা চেঞ্জ আনবে ইন্না। সেটা হচ্ছে, স্বাভাবিকভাবে তো একটা মুবতাদা পেশ যুক্ত হয়, যেমন আমরা এখানে যেটা দেখছি, আল্লাহু। আল্লাহু, আল্লাহ শব্দটা স্বাভাবিকভাবে এরকমই। কিন্তু ইন্না আসার পরে, ইন্না করবে কি? আচ্ছা, ইন্নাটা আগে আপাতত পরে ধরেন। ইন্নাটা আসার পরে, ইন্না তো মুবতাদা খবরওয়ালা বাক্য, মানে জুমলা ইসমিয়া শুরুতে আসবে। ইন্না আসার পরে জুমলা ইসমিয়া শুরুতে যে ইন্না আসবে, সেটা জুমলার মধ্যে যে মুবতাদা আছে বা উদ্দেশ্য আছে বা সাবজেক্ট আছে, এই সাবজেক্টটা যেখানেই থাক, শুরুতে থাক আর শেষে থাক, সাবজেক্টকে খুঁজে সাবজেক্টের উপর একটা জবর দিবে। মানে যদি এক জবর বা দুই জবর, যা ইচ্ছা। ও যদি মারিফা হয় তাহলে এক জবর নরমালি, আর যদি নাকিরা হয় তাহলে দুই জবর। নাকিরা মানে অনির্দিষ্ট শব্দ হলে দুই জবর, নির্দিষ্ট শব্দ হলে এক জবর যুক্ত হবে। বুঝতে পেরেছেন? খুব সহজ। তাহলে একটা হলো অর্থগত পরিবর্তন, যেমন আল্লাহু গফুরুন রহিমুন। আল্লাহু মানে আল্লাহ, ইন্না বাদ দিলাম আপাতত, দেখেন। আল্লাহু মানে আল্লাহ, গফুরুন মানে ক্ষমাশীল, অত্যন্ত ক্ষমাশীল, রহিমুন মানে অত্যন্ত দয়ালু ধরতে পারি। হুম। তো আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু, এলো এই বাক্যের ইন্না ছাড়া অর্থ। আর ইন্না সহ অর্থ হবে নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। এটা হলো অর্থগত পরিবর্তন হলো। আর বাক্যের কাঠামোগত পরিবর্তন হচ্ছে, আল্লাহু গফুরুন রহিমুন, এই বাক্যের মধ্যে আল্লাহ, এটা হলো মুবতাদা, আর গফুরুন রহিমুন হচ্ছে খবর। এটা দুইটো শব্দ মিলে একটা খবর হয়েছে। ঠিক আছে? তো আচ্ছা, এখন ইন্না আসবে, কি করবে? বাক্যের মধ্যে কাঠামোগত যে চেঞ্জটা করবে, ইন্না তা মুবতাদাকে জবর দিবে। এই যে আল্লাহ শব্দটা আল্লাহু ছিল, আল্লাহু থেকে হয়ে যাবে আল্লাহ, এই জন্য ইন্নাল্লাহ। আর গফুরুন রহিমুন, নর্মালি যেভাবে একটা শব্দ, স্বাভাবিকভাবে একটা শব্দ দুই পেশ হয়, নাকেরা থাকলে দুই পেশ, নাকিরা থাকলে দুই পেশ, এবার দুই পেশ অবস্থাতেই থাকবে, এইভাবে হরকত দিতে হয়। ইন্না তো মুখস্থ আপনার, হরকতটা এটা মুখস্থ শব্দার্থ, ইন্না, নিশ্চয়ই। আল্লাহ তো আল্লাহ মুখস্থ থাকবে, শেষের অক্ষরটা এখন হরকতটা চেঞ্জ হবে। ইন্না আসার কারণে পেশের পরিবর্তে কি হলো? জবর হলো। বাস, খুব সহজ। আচ্ছা, গফুরুন রাহিমুন। গফুরুন নর্মালি এমন একটা শব্দ, আরবি ভাষায় নর্মালি সব শব্দই কি হয়, নাকিরা শব্দে দুই পেশ থাকে। তো গফুরুন দুই পেশ যুক্তই থাকবে, রহিমুনও দুই পেশ যুক্ত থাকবে। তো হরকত যদি চেঞ্জ কখনো, নর্মালি একটা অবস্থা হচ্ছে এক পেশ থাকা বা দুই পেশ থাকা, নর্মাল অবস্থা একটা শব্দের, আরবি শব্দের। তো এই অবস্থাটা আমরা ধরে নেবো সবসময় থাকবে। কিন্তু যদি কোনো অবস্থা পরিবর্তনের কোনো কারণ পাওয়া যায়, তখন অবস্থা চেঞ্জ হবে, নতুবা অভাবই থাকবে। যেমন আল্লাহু শব্দটার নর্মাল অবস্থা হচ্ছে আল্লাহু, যেহেতু মারিফা, একটা নির্দিষ্ট শব্দ আল্লাহ, এই জন্য এটা আল্লাহু। তো আল্লাহুটা হা কখন হলো? আল্লাহু নর্মালি আল্লাহই থাকবে, কিন্তু চেঞ্জ কখন আসবে? যখন এর পূর্বে আমরা চেঞ্জ করার মতো কোনো কিছু পাবো, এটাকে বলে আমেল। আমিলুন মানে কর্তা টাইপের কিছু একটা, মানে এমন একটা শব্দ, এমন একটা ফ্যাক্টর যেটার কারণে পরবর্তী শব্দের মধ্যে চেঞ্জ আসে, হরকতের মধ্যে, শেষ অক্ষরে। এখানে আল্লাহ শব্দের মধ্যে ইন্নার কারণে কি হয়ে যাবে? জবর হয়ে যাবে। খুব সহজ। এটা একটু বিস্তারিত আলোচনা এই জন্য করলাম যে পরবর্তী এই পুরো পার্টটাই এটা নিয়েই। তো আমরা এখন পরবর্তী যে শব্দগুলো খুব সহজে, এই ইবারতগুলো আমরা
শেষ করে ফেলতে পারছি। দেখুন, এগুলো এক এক করে আমরা পড়ে যাই। আহ ইন্না, আচ্ছা, জাহান্নামু জাযাউকুম, মূল সব ইন্না যদি বাদ দেই তাহলে হবে জাহান্নামু, তারপরে জাযাউকুম। আচ্ছা, জাহান্নামু কেন? নরমালি জাহান্নামু জাহান্নামু এই শব্দটা এমন, ইন্না বাদ দিছি কিন্তু ইন্নার অর্থ এখন আমি তুলছি না, ইন্না এর অর্থ পড়ছিও না। তাহলে হবে জাহান্নামু। আর জাযাউকুম, জাযাউন ছিল, জাযাউন ছিল। এখন যেহেতু এটা কুম হলো মুজাফ ইলাই আর জাযা হচ্ছে মুজাফ, মুজাফে কি হয় না, তানবিন হয় না, সুতরাং জাযাউন হয়ে যাবে জাযাউ, এক পেশ পড়ে যাবে। আর কুম তো কুমই থাকবে। তাহলে জাহান্নামু জাযাউকুম। এখন আসেন, ইন্না যদি যুক্ত হয়, এই বাক্যের শুরুতে যদি ইন্না আছে, তো জাহান্নামু হচ্ছে মুবতাদা আর জাযাউকুম হচ্ছে খবর। তো আমরা জানি ইন্না তার পরে সব মানে মুবতাদাকে কি দেবে, জবর দিবে। এই জন্য জাহান্নামু হয়ে যাবে জাহান্নামা, ইন্না জাহান্নামা। আর জাযাউকুম যেমন আছে তেমনই, কারণ এটার কোনো ফ্যাক্টর নাই এটা চেঞ্জ হওয়ার জন্য, বাস জাযাউকুমই থাকবে। ক্লিয়ার এই জায়গাটা? বলেন দেখি, কেউ একজন বলেন, কথা বলেন। জি ক্লিয়ার ওস্তাদ, জি ক্লিয়ার। ইন্না আচ্ছা, জাহান্নামা জাযাউকুম। হ্যাঁ, কেন হলো জাহান্নামু কেন না জাহান্নামা কেন, এটা আমি কিন্তু বিশ্লেষণ করে দেখালাম। আরো পড়ি আমরা, আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে। তারপর দেখুন, ইন্না, ইন্না বাদ দিলাম ভাই আগে, ইন্না বাদ, ইন্না আগে পড়বো না, ইন্না ধরেন নাই এই বাক্যে, তাহলে এটুকু পড়ি আমরা। জালজালাত, জালজালাতুন ছিল। এখন জালজালাতুনের পরে যে শব্দটা, আমরা একদিন আলোচনা করেছিলাম যে এভাবে যখন একটা শব্দ পরস্পর পাবো আমরা পরপর, আমরা দেখবো এটা মুবতাদা খবর নাকি মুজাফফর নাকি মৌসুফ সিফাত, যে কোনো একটা হবে। একাধিক শব্দ যখন পরপর আসবে, তবে এটা মুবতাদা খবর ধরতে পারি না, কোনো অর্থই হয় না। জালজালাতুন আসাআতু, মানে কি হলো অর্থ, এটা হলো না, তাহলে মুবতাদা খবর এটা না। জালজাতুন মানে একটি কম্পন, আর সাআতু মানে কিয়ামত, একটি কম্পন কিয়ামত হলো, অর্থ না, ঠিক হয়নি, তার মানে এটা মুবতাদা খবর না। তাহলে কি আমরা ভাবি আর একটু, তাহলে মৌসুফ সিফাত ধরে নেই। মৌসুফ সিফাত হলে জালজালাতুন এবং সাআতুন, আলিফ লাম আছে, এটাতে আলিফ লাম নাই, তার মানে এটা কি না, মুবতাদা মৌসুফ সিফাতও না, কারণ চারদিক থেকে মিল থাকতে হবে। এবং অর্থও করে দেখেন, এটা কোনো দ্বিতীয় শব্দটা কোনো ধরনের অ্যাডজেক্টিভ টাইপের অর্থ এটার জন্য দিচ্ছে না, সুতরাং এটা মৌসুফ সিফাতও না। তাহলে কি বাকি থাকলো, মুজা মুজাবিলা বাকি থাকলো পরপর দুইটা শব্দ আসার পরে। তো জাস্ট আমরা এখন কি করবো, মুজা মুজাবিলা হিসেবে করে দেখি যে হ্যাঁ, মুজা মুজাবিলা হিসেবে আসার মতো সব ধরনের ক্যাটাগরি এখানে ফিট হচ্ছে। জালজালা তু, তুন হয়ে যাবে তু, যেহেতু মুজফ, মুজফে কি হয় না, তানবিন হয় না, এই জন্য জালজালাতুন মানে আপনারা পড়েছেন জালজালাতুন একটা শব্দ, জালজালাতুন মানে একটি কম্পন। কিন্তু যখন এটা সাহাতুনের সাথে যুক্ত হয়ে আসবে, সাহাতুনের সাথে যুক্ত হবে, তখন জালজালাতুন আর তুন থাকবে না, বরং হয়ে যাবে জালজালাতু। আর এটা যেহেতু মুজাফ ইলাইহি আমরা ধরছি, সুতরাং মুজাফ ইলাইহি কি হয় নরমালি, এক জের বা দুই জের হয়। তো এখানে নরমালি যেহেতু আলিফলাম আছে, এর জন্য দুই জের না পরে এক জের হবে। আলিফলাম যুক্ত শব্দে তানবিন হয় না, মাথায় রাখবেন। আর মুজাফিল হয়ে সাধারণত এক জের হয়, আরো কিছু কিছু কারণ আছে এক জবর হয়। হ্যাঁ, এটা আপনারা জানেন, এর আগে ক্লাস করেছেন। তো এখানে ওই ধরনের কোনো জবর হওয়ার কোনো কারণ নেই, নর্মাল যে নর্মাল নর্মাল কন্ডিশন সেটাই এটা। আসা আতি, তাহলে জালজালাতু সাআতি অর্থ হবে বিপরীত দিক থেকে, কেয়ামতের কম্পন, কেয়ামতের কম্পন। আচ্ছা, তাহলে এখন আসি কেয়ামতের কম্পন, এটুকু বললাম আমরা। শাইউন আযীমুন, শাইউন মানে একটি জিনিস, আযীমুন মানে বিরাট। তো এখানে দেখেন এই দুটো মিলে তো মুবতাদা খবর হয়েছে, তা এই শব্দের সাথে কি এই শব্দের কোনো ইন্টার কানেকশন আছে মুযা মুজাবিলা হিসেবে? বল না, এখানে কোনো ইন্টার কানেকশন আপাতত নাই। তো সুতরাং বোঝা গেল এটা আলাদা শব্দ, এখান থেকে আলাদা একটা শব্দ শুরু হয়েছে। এটা কি এখন আমরা করবো কি, নর্মালি শাইউন থাকবে। আচ্ছা, এখন দেখি শাইউনকে আমাদের জবজের পেজ কোনো চেঞ্জ আসার কোনো সম্ভাবনা আছে? আমরা দেখতেছি না এখানে শাইউনকে চেঞ্জ করবে এমন কিছুই নাই, সুতরাং শাইউন শাইউনই থাকবে। আর এই দ্বিতীয় শব্দ দেখলেই আমরা বুঝতে পারছি যে এটা শাইউনের একটা সিফাত, সুতরাং শাইউনের মতোই এটা তার কি মানে বরকত হবে। শাইউন যেহেতু দুই পেশলা, পরটাও কি হবে, শেষের অক্ষর দুই পেশলা হবে। শাইউন আযীমুন। তাহলে জালজালাতুস, ইন্না বাদ দিয়ে, ইন্না আপাতত আমি পড়ছি না, জালজালাতুস সাআতি শাইউন আযীমুন। তাহলে কিয়ামতের কম্পন একটা বিরাট একটা বিষয়, হ্যাঁ, আশ্চর্যজনক একটা বিষয়, মহা মহা বিষয় একটা, মহা ঘটনা। তো এখানে এখন ইন্না আসছে যে, এখন ইন্না কি করবে, এখন এই বাক্যের মধ্যে মুবতাদা খবর কে, আমি কি সম্পর্কে কি বলতে চাচ্ছি। যদি যদি বলি যে জালজালাতুন শুধু মুবতাদা, এটা ভুল হবে, কারণ আমি শুধু কম্পন সম্পর্কে বলছি না যে এটা বিরাট কিছু,
আমি বলছি কিয়ামতের কম্পনটা বিরাট কিছু, সুতরাং কিয়ামতের কম্পন পুরোটাই এই মুক্তাদা মুজাফফর মিলে হয়েছে মুক্তাদা। আর তারপরে শাইউন আজিমুন, শুধু শাইউন কিন্তু খবর না, শাইউন আজিমুন দুটো মিলেই খবর হয়েছে বাক্যে। সংবাদটা দিয়েছি আমি কি, একটা মৌসুফ এবং সিফাত মিলে একটা সংবাদ দিয়েছি, এটা হচ্ছে খবর। মুক্তাদা খবর পেলাম, তাহলে ইন্না আসার পরে কি হবে, একটা নিশ্চয়ই অর্থ যুক্ত হবে, তাই নিশ্চয়ই কিয়ামতের কম্পন বিরাট কিছু। আচ্ছা, আর ইন্না আসার পরে কি হয়, মুক্তাদার মধ্যে কি দেয়, জবর দেয়। তো মুক্তাদা যদি মুজাফফর হয় তাহলে আহ মুবতাদার মুজফের মধ্যে হরকতের পরিবর্তন হবে। জালজালা তু না হয়ে কি হবে, জালজালা জালজালা তা তা। তা ব্যাস, খুব সহজ, ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম। বুঝতে পেরেছেন কেন হরকত ছাড়া পড়া যাবে না আরবি? এটা তো আমি আমি বুঝি না কেন পড়া যাবে না। আমি প্রত্যেকটা শব্দের শব্দার্থ জানলে, আমি আমি যদি শব্দার্থটা আমার মুখস্থ থাকে তাহলে জাল জালা পর্যন্ত আমার মুখস্থ থাকবে। এখন এইখানে তু হবে নাকি তুন হবে নাকি তান হবে, না তিন হবে নাকি তাতি তু হবে, এইটা ডিপেন্ড করবে ওই বাক্যের মধ্যে কোন জায়গাটায় শব্দটা আছে। এর আগে এমন কোন শব্দ আছে কিনা, বা এটা এমন কোন স্থানে আসছে কিনা যেটার কারণে এটার হরকত, স্বাভাবিক হরকতটা চেঞ্জ হবে শব্দের শেষ অক্ষরের। এটা যদি ওস্তাদ। থাকে, যেমন এটা ইন্না আসছে, তখন আমি জালজালাতুর পরিবর্তে কি বললাম, জালজালাতা। আসা আতু, আলিফ লাম আসা, আসা আ পর্যন্ত ঠিক আছে, সবসময় ঠিক থাকবে। এখন তুটা কখনো তি হবে, কখনো তা হবে, কখনো তান হবে, তিন হবে, তুন হবে। এটা বাক্যের কাঠামো হিসেবে, যেহেতু এটা মুজাফিলে হয়েছে এবং আলিফ লাম যুক্ত আছে, এই জন্য তি হয়েছে, শেষ কথা। আচ্ছা, শাইউন আজিমুন, এটা নর্মালি দুই পেশ ওলাই থাকবে, কোনো ফ্যাক্টর নাই চেঞ্জ করার মতো, কারণ খবর এখানে চেঞ্জ হবে না। ইন্নাত মুক্তাদার মধ্যে চেঞ্জ ঘটাবে, খবরের মধ্যে না, তো খবর খবরের মতোই থাকবে। ব্যাস। তো খবরের সিফাত যেহেতু মুক্তাদা মৌসুফের মতোই হয়, মানে অ্যাডজেক্টিভটা তার আগে যার অ্যাডজেক্টিভ সে তার মতোই হয়। ব্যাস, তাহলে আজিমুনও শাইউনের মতোই দুই পেশ ওলা। আর সাইউনের সাই পর্যন্ত তো আমার মুখস্থই থাকবে, সাইউন শব্দটাই তো আমি মুখস্থ করেছি, শুধু শেষ অক্ষর হরকত চেঞ্জ হবে কিনা এটা আমাকে দেখতে হবে। তো এখানে চেঞ্জ নাই, তো সাইউনি আজিমুন আওয়াজি, এটুকু আমার সবসময় মুখস্থ থাকবে। মুনটা আমার মুখস্থ আছে, এখন কখন মুন হবে, কখন মিন হবে, কখন মান হবে, এটা বাক্যের কাঠামোর উপর ডিপেন্ড করবে, বা বাক্যের আগের কোনো শব্দ আছে নাকি যেটা তার ভিতরে চেঞ্জ ঘটাবে। খুব সহজ। এইটা হরকত ছাড়া কেন পড়া যাবে না আমি এটা বুঝতে পারি না, এটা একটু যদি মানুষ ব্রেন খাটায় যে হ্যাঁ এই কারণে এই শব্দ হচ্ছে, এটা আস্তে আস্তে হ্যাবিট হয়ে যাবে। আমরা এখনো আরবি কিতাব আমরা যেগুলো কিতাব পড়ে, আমাদের কোনো কিতাবে আরবি আরবি হরকত নাই, হরকত ছাড়াই পড়তে হবে। তাফসিরের যত কিতাবের নাম শুনেন, আলিমরা যারা আহ, যেগুলো কিতাব স্টাডি করেন, হুজুর কোনো হুজুর কিতাবে ওস্তাদ জি, উইথ অল দি বলেন। হয়েছে কি, আমরা উই আর ভেরি ভেরি নিউ, এবং আপনি যদি এখনই হ্যাঁ, আমাদেরকে বলে যে এরাব দিতে হবে, এটা ইট টেক্স এ লট অফ টাইম। আমরা সমস্যা এক নাই, দুই সমস্যা নাই। ক্লাসে আমরা পারবো না। আপনি যেটা আপনার সাথে কথা হয়েছিল, যে আপনি অ্যাটলিস্ট আমাদের 89-90% পর্যন্ত আমাকে হ্যাঁ, দেবো আমাদেরকে। দেবো, আপনাদের হরকত হরকত দেওয়া হবে, হরকত জি দেওয়া জি। হবে, তারপরেও না না, আলোচনাটা আপনি যে করছি। বলতেছেন যে একটু ইয়া, সাহস করেন, হ্যাঁ সাহস করেন। না ইনশাল্লাহ ইনশাল্লাহ, দ্যাট উইল বি দেয়ার। আচ্ছা, তারপরে ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিনা, খুব সহজ। ইন্নাল্লাহা কেন হলো, ইন্নার কারণে আল্লাহ, না, আল্লাহু আদুউন লিল কাফিরিনা ছিল বাক্যটা, আল্লাহু আদুউন লিল কাফিরিনা, আল্লাহ আদুউন শত্রু, লিল কাফিরিনা কাফেরদের জন্য, মানে কাফেরদের শত্রু। কাফিরিনা কেন হলো, লি হারফুল জার, এরপরের শব্দে আলিফ লাম সহ লিল, আর কাফি রুনা ছিল মূলত, কাফি রুনা ছিল। তা হারফুল জার আসলে এই কাফিরুনা শব্দটার যে ওয়াও আছে, বা মুসলিমুনা, কাফিরুনা, শাহিদুনা, যত ধরনের এই যে ওয়াও নুন যুক্ত বহুবচন আছে, সেগুলো যদি জের অবস্থায় আনতে চান আপনি, মানে লি আসলে হারফুল জার আসলে তো পরের শব্দে জের হবে, তো এগুলো জেরের প্রকাশ ঘটে, ওয়াওটা ইয়া দ্বারা পরিবর্তন হয়, বাস। ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, আদুবুন শত্রু, লিল কাফিরিনা কাফেরদের, শেষ। মানে কাফেরদের জন্য হয় অর্থটা, মানে কাফেরদের বললেই হবে বাংলা ভাষায়। আচ্ছা, আল্লাহু মা সাবিরিন, ইন্না বাদ দিলাম, আল্লাহু মা সাবিরিনা, আল্লাহ সাবেরদের সাথে, মা আচ্ছা মানে আছেন। ঠিক আছে, আছেন অর্থটা এখানে অতিরিক্ত এখানে একটা খবর উজ্জ আছে। ঠিক আছে, তো আল্লাহ মাউজুদুন মা সাবিরিনা এই টাইপের, হ্যাঁ। তো যাই হোক, ইন্না আসার পরে এই বাক্যে মুবতাদা কোনটা, আল্লাহু মা সাবিরিন, আল্লাহ আছেন। আল্লাহ কি সাবিতুন বা মওজুদুন, আল্লাহ আছেন। কোথায় আছেন, মা সাবিরিনা সাবেরদের সাথে আছেন। তো এখানে মুবতাদা হচ্ছে আল্লাহ, আল্লাহ সম্পর্কে একটা সংবাদ দিচ্ছি আমি, সুতরাং ইন্নার পরের শব্দে আল্লাহ তে জবর হবে, আল্লাহু ইন্নাল্লাহা মা সাবিরিনা, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ইন্না আরদি ওয়াসিয়াতুন, এখানে ইন্না বাদ দিয়ে আপাতত আমি আরদি ওয়াসিয়াতুন, আরদি মানে আমার জমিন,
ওয়াসিয়াতুন মানে প্রশস্ত, ওয়াসিআতুন। তো ইন্না আসার কারণে পরবর্তী শব্দে কি হবে, জবর হবে। কিন্তু আরদি, এই ইয়া এমন একটা শব্দ, মানে ইয়াটা হলো আপনার সংযুক্ত সর্বনাম আমার অর্থ দেওয়ার জন্য। তো এটা মুজব মুজে ফেলে আমার জমিন। এখন ইয়াটা এমন একটা শব্দ, মানে এই ইয়া এই ধর এটাকে ইয়াকে বলে ইয়াই মুতাকাল্লিম। হুম, মানে সংযুক্ত ইয়া, যেটা আহ, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ, আর এটা কি উত্তম পুরুষ বলে মনে হয়। উত্তম পুরুষ বোঝানোর জন্য আসতে আসে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারে। এটা প্রোনাউন ধরতে পারেন, সংযুক্ত প্রোনাউন। তো এইটা তার আগের শব্দে সবসময় জের, জের আনবে, মানে আগের শব্দের জের দিতেই হবে কি অবস্থায় থাকে তাই। তো এই জন্য আরদি শব্দটাতে জের হয়েছে। এখন ইন্না যদিও তার পরের শব্দে কি আনবে, জবর আনবে, কিন্তু ইয়ার পাওয়ারটা ইন্নার চেয়ে বেশি এখানে। জন্য এই কি হবে না, ইন্নার পরে আর দই এই টাইপের কোনো আর দতে জবর হবে না, বরং জেরই থাকবে ইয়ার কারণে। হম, এই জন্য ইন্না আরদি ওভাবেই থাকবে, আরদি আরদিই থাকবে ইন্নার কারণে, আর চেঞ্জটা এখানে প্রকাশ পাবে না আর কি। ইন্না আরদি ওয়াসিআত, নিশ্চয়ই আমার জমিন প্রশস্ত। তো দেখুন ইন্না রব্বাকা, নিশ্চয়ই তোমার রব। কেন রব্বাকা বললাম, এই তোমার রবটা এখানে মুবতাদা, নিশ্চয়ই রব্বাকা, রব্বুকা ছিল, ইন্নার কারণে কি হয়ে গেল, ইন্নার পরে এটা মুবতাদা, রব্বুকা লাযু মাগফিরাতিন। দেখুন ইন্না বাদ দিলাম আবারও, রব্বুকা এটা হলো রব্বুকা হবে, ঠিক আছে, ইন্না না থাকলে। লা অতিরিক্ত, এটা হলো মানে এটা একটা তাকিদ দেওয়ার জন্য, দৃঢ়তা দেওয়ার জন্য, অবশ্যই। হ্যাঁ, এই ধরনের অর্থ আসে, তোমার রব অবশ্যই। জু মাগফিরাতিন, জু মানে অধিকারী, আর মাগফিরাতিন আলিফ লাম নাই যেহেতু, এজন্য জু হলো মুজফ, আর মাগফিরাতুন হচ্ছে মুজফ ইলাইহি। তো ক্ষমার অধিকারী, বিপরীত দিক থেকে অর্থ ক্ষমার অধিকারী। তাহলে তোমার রব ক্ষমার অধিকারী, তোমার রব অবশ্যই ক্ষমার অধিকারী। তাহলে এখানে একটা ইন্না আসার কারণে কি হয়ে যাবে, অর্থের মধ্যে একটা পরিবর্তন আসবে। নিশ্চয়ই, নিশ্চয়ই ধরেন অতি অবশ্যই আমরা অনুবাদ করি এভাবে, যখন দুটো একটা বাক্য, আরবি বাক্যের একটা সৌন্দর্য কি, একটা বাক্যে এই লাম একাধিক এনে, ইন্না এনে, হুম, বাক্যের মধ্যে দৃঢ়তা বা বাক্যের মধ্যে নিশ্চয়তার আহ, যে লেভেল, এটাকে বাড়ানো হয়। তো এখানে নিশ্চয়তার দুটো লেভেল আপ করছে, একটা ইন্না দিয়ে, একটা লা দিয়ে, ঠিক আছে। তো এখন আমরা অনুবাদ কিভাবে করব, নিশ্চয় নিশ্চয়ই না করে আমরা বলবো অতি অবশ্যই। তাহলে অতি দিয়ে একটা অনুবাদ একটা লেভেলের হবে, আর একটা অবশ্যই দিয়ে একটা লেভেলের অনুবাদ হবে। তাহলে আমরা বলবো অতি অবশ্যই এই বাক্যের অনুবাদ, তোমার রব ক্ষমার অধিকারী। এখানে আমরা ব্যাপক ক্ষমার অধিকারী বলতে পারি, মহা ক্ষমা, ক্ষমাশীল, এভাবেও আমরা অনুবাদ করতে পারি। বুঝতে পেরেছেন? গেল ইন্না হাজা সাহিরুন আলিমুন, ইন্না বাদ দিলাম, হাজা সাহিরুন আলিমুন। হাজা মানে যখন কোনো বাক্য আপনাদের কাছে কঠিন মনে হবে, দরকার হলে কঠিন যে এবার অর্থ তোলার যে পয়েন্টটা, ওটা বাদ দিবেন, নর্মালি অনুবাদ করবেন। তারপর কঠিন, কঠিন জায়গাটার অনুবাদ মিক্স করে নেবেন, তখন দেখবেন সহজ হবে। ইন্না মানে নিশ্চয়ই, হাজা তো আমাদের মুখস্থই থাকবে, হাজা হাজা। সাহিরুন আলিমুন, এ একজন, ইন্নার অর্থ পরে করব, এ একজন বিজ্ঞ জাদুকর। তাহলে এই যে এ মানে এনি, ইনি, ইনি এই বাক্যটা হচ্ছে, এই শব্দটা হচ্ছে মুবতাদা। তো ইন্না এই শব্দটা এই হাজার মধ্যে কোনো চেঞ্জ আনবে না নর্মালি। ইন্না মানে আনচেঞ্জেবল কিছু শব্দ আছে আরবিতে। আম, তো এগুলো এগুলোকে বলা হয় ডিট্টু আহ নাকি ওদের, ডিট্টু ডিট্টু নাকি, হ্যাঁ হ্যাঁ, ডিট্টু, একটু, ডিট্টু মানে অপরিবর্তিত আর কি, হ্যাঁ অপরিবর্তিত। অপরিবর্তিত থাকে এগুলো, ডিট্টু, কাঠামোগত তাকে শব্দের কোনো শেষ ডিট্টু অক্ষরে যে, বলবো না। হ্যাঁ শব্দের শেষ অক্ষরে যে চেঞ্জ আসে নর্মালি আরবি বাক্যের, হ্যাঁ, এই বাক্যগুলোতে আসে না। এটাকে বলা হয় মাবনি, আরবিতে বলা হয় কি মাবনি। মামনি, হ্যাঁ মামনি। আর যে শব্দগুলোর শেষ অক্ষরের মধ্যে চেঞ্জ আসে সেগুলোকে বলা হয় মুআরাব। মাবনির মধ্যে এগুলো অন্তর্ভুক্ত, এই যে ইসমুল ইশারা যেগুলো, এগুলো মাবনি। তারপরে যে জমির, যেগুলো জমির মানে সর্বনাম যেগুলো, এগুলো মাবনি। দিস দ্যাট এগুলো মাবনি। তো আরো কিছু মাবনি আছে, হ্যাঁ। তো এই জন্য ইন্নার পরের শব্দের এই হাজার মধ্যে কাঠামোগত কোনো চেঞ্জ আসবে না, বাস ইন্না ইন্নার মতোই থাকবে, হাজা হাজার মতোই থাকবে, খালি অর্থগত চেঞ্জ হবে। নিশ্চয়ই ইনি বা এ, ইনি বলতে পারি, ইনি একজন বিজ্ঞ জাদুকর, বাস। তবে ইন্না হা উলাই দয়ফি, আচ্ছা একটু উপরে উঠে দেই, আচ্ছা উঠে জায়গা, আচ্ছা দেখি তারপরে ইন্না হা উলাই দয়ফি, ইন্নাই যে হা উলাই, দেখেন কোনো চেঞ্জ হবে না, নিশ্চয়ই। হা উলাই মানে এরা, দয়ফি আমার মেহমান। অতিথি,
হ্যাঁ, ব্যাস। তারপরে ইন্না নিশ্চয়ই, আল্লাহু হয়ে যাবে ইন্নার কারণে আল্লাহা, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, আল্লাহ কুল্লি শাইইন কাদির। আলা কুল্লি শাইইন, এখানে কলমটা কই, হ্যাঁ, আলা কুল্লি শাইইন। এই দেখুন এটা কিন্তু তিনটা শব্দ মিক্স হয়েছে, হ্যাঁ। মূলত ছিল প্রথমে ধরুন আলা বাদ দিলাম আমি, কুল্লু শাইইন ছিল, কি ছিল? কুল্লু শাইইন, কুল্লুন প্লাস শাইউন, এই দুটো শব্দ যুক্ত হয়েছে, কুল্লুন প্লাস শাইউন, দুটো পেশওয়ালা। এখন যেহেতু মুজাফ মুজাফ ইলাইহি, সুতরাং মুজাফের মধ্যে কুল্লুন না হয়ে যাবে কুল্লু, আর যেহেতু মুজাফ ইলাইহি শাইইন, এই জন্য শাইউন না হয়ে যাবে শাইইন। এই যে হরকতের চেঞ্জ দেখছেন, ছিল মূলত কুল্লুন আর শাইউন, কিন্তু মুজাফ মুজাফ ইলাইহি হওয়ার কারণে মুজাফের যেহেতু এক পেশ হবে, সুতরাং এক পেশ দিলাম কুল্লু, তানবিন যেহেতু হয় না। আচ্ছা, আপাতত আলা কিন্তু এখন আনি নাই আমি, আলা ছাড়া, আলা ছাড়া এই শুধু কুল্লু শাইইন নিয়ে আলোচনা চলছে এখন। তো নর্মালি কুল্লু শাইইন, ধরুন আলা নাই এখানে, আমরা এই শব্দটা যুক্ত শব্দ নিয়ে আলোচনা করছি। তো হলো কুল্লু শাইইন, অর্থ হবে প্রতিটি জিনিস বা জিনিসের প্রতিটি। বাংলা ভাষায় এটার অনুবাদ হয় প্রতিটি জিনিস, মানে জিনিসের প্রতিটি না বলে কি বলা হবে বাংলা ভাষায়? প্রতিটি প্রতিটি জিনিস। জিনিস। অনেকে বলবেন হুজুর এটার কাঠামো বিপরীত দিক থেকে হয় নাই, অর্থটা আসলে হয়েছে, কিন্তু বাংলা ভাষায় বলা হয় না দেখে আমরা বাংলা ভাষার সিস্টেম অনুবাদ করছি। তো প্রতি জিনিসের প্রতিটি না, বরং প্রতিটি জিনিস বাংলা ভাষায় অনুবাদ হবে। এখন আলা যেহেতু আসছে, আলা আসলে কি হয়, পরের শব্দে কি হয়, জের হয়। সুতরাং আলা এই মুজাফের মধ্যে এক পেশ হওয়ার কথা না, পেশের পরিবর্তে এখন কি হয়ে যাবে, জের। এই জন্য আলা কুল্লি হয়েছে, কুল্লু ছিল কুল্লি হয়ে গেল, আর শাহিন শাহিনই থাকবে, যেহেতু এটা মুজাফিল এই কুল্লির। আচ্ছা, আলা কুল্লি শাহিন, প্রতিটি জিনিসের উপর, ওই দিকটা হতো প্রতিটি জিনিসের উপর। আচ্ছা, নিশ্চয়ই আল্লাহ প্রতিটি জিনিসের উপর, এই এই এইটা কিন্তু বাক্যের শুরুতে আসছে, এটা মূলত এখানে থাকবে, কদিরুনের পরে থাকার কথা ছিল। নিশ্চয়ই আল্লাহ কদিরুন, এটারও খবর, এটা হলো মুবতাদা, আল্লাহ হলো মুবতাদা, সংবাদ যার সম্পর্কে সংবাদ দেওয়া হচ্ছে, কদিরুন হচ্ছে সংবাদ। নিশ্চয় আল্লাহ ক্ষমতাবান, আল্লাহ কি ক্ষমতাবান। ক্ষমতাবানটা কোন জায়গায়, কিসের ক্ষেত্রে, এইটা এই বাক্যটা দিয়ে আরো স্পষ্ট করা হলো। এটা হারফুল জার মিলে মাজরুর হবে এই কদিরুনের মোতাল্লেক, কি হবে, কদিরুনের সাথে অতিরিক্ত একটা সংযুক্ত অংশ খবরের, বুঝতে পেরেছেন? হুম। এই বাক্যে আরেকটা মজার বিষয় আছে, যখন একটা আরবি বাক্যের একটা পয়েন্ট বলে নিই আপনাদেরকে, সেটা হচ্ছে বাক্যের যখন নর্মাল যে কাঠামো একটা বাক্যের, মানে আলা কুল্লি শাইইন কিন্তু এটা কদিরুনের পরে আসার কথা ছিল, কারণ এটা কদিরুনের কে ব্যাখ্যা করার জন্য আসছে। তো যে শব্দ দ্বারা ব্যাখ্যা করার জন্য আসবে এই এই খবরকে, যে মুতাআল্লিক, এটা সাধারণত মুতাআল্লিকটা সাধারণত পরে হয়। তো যদি কখনো আগে আসে, এটা এটা প্রমাণ করে এই বাক্যের মধ্যে একটা দৃঢ়তা আছে। মানে আরবি বাক্যে শব্দের কাঠামোর যে জায়গায় অবস্থানে আসার কথা ছিল সেই জায়গায় না এসে যদি আকবিস করা হয়, তাহলে এই বাক্যের মধ্যে একটা কাঠামোগত দুর্বলতা, মানে দৃঢ়তা তৈরি হয়। হ্যাঁ, তো ইন্না একটা দৃঢ়তা দিয়েছে, আর এই বাক্যে যেহেতু এই যে আলা কুল্লি শাই এটা আগে চলে আসছে, এটা একটা দৃঢ়তা দিছে, দুইটা দৃঢ়তা। মানে অতি অবশ্যই এখানে অনুবাদ আমরা করব, ঠিক আছে। এই নিশ- আহ, এভাবে দুইভাবে অনুবাদ করা যায়। আল্লাহ তো নিশ্চয়ই আল্লাহ তো সকল জিনিসের উপর, এভাবে তো দিয়ে নিশ্চয় দিয়ে দুটো মিলে একটা কাঠামোগত শক্তি গঠন করা যায়। আবার নিশ্চয়ই, মানে অতি অবশ্যই আল্লাহ প্রতিটি জিনিসের উপর কি ক্ষমতাবান। এই অতি অবশ্যই কেন অনুবাদ করলাম, এই যে বাক্যের এই কাঠামোটা কদিরুনের পরে আসার কথা ছিল এই অংশটা, কারণ এটা কদিরুনের মোতাল্লিক। মোতাল্লিক সাধারণত যে শব্দের মোতাল্লিক তার পরে আসে, তো না এসে না আগে আসছে। আর আগে আসলে কি হয়, আগে পরে হলে বাক্যের কাঠামোর মধ্যে যে শব্দটা যে জায়গায় আসার কথা ছিল ওই জায়গা থেকে আগ পর হলে বাক্যের অর্থের মধ্যে দৃঢ়তা তৈরি হয় আরবি ভাষার নিয়ম অনুযায়ী। এই জন্য আমরা দৃঢ়তার অনুবাদটা কিভাবে করব, ইন্নার অনুবাদ তো নিশ্চয়ই দিয়ে করলাম, দৃঢ়তার অনুবাদ অন্য একটা শব্দ দিয়ে করতে হবে। তো আমরা এখানে নিশ্চয়ই অবশ্যই না করে আমরা বলবো অতি অবশ্যই। ইন্নার অর্থ অতি দিয়ে করলাম, আবার অবশ্যই দিয়ে করলাম, আর এই আগে যেহেতু আসছে এটার অনুবাদ আমরা অতি দিয়ে করলাম, তো মিক্স করে বাংলায় বসায় বলবো অতি অবশ্যই আল্লাহ প্রতিটি জিনিসের উপর ক্ষমতাবান। দেখেন এখানে কিন্তু কোনো হরকত নাই, আমি এটাকে হরকত কিভাবে দিলাম এইটা আমরা এখানে কিন্তু বোঝার চেষ্টা করলাম, ঠিক আছে। এখানে যদি হরকত দেওয়া থাকতো আজকের ক্লাসে, এটা নিয়ে এভাবে ব্যাপক আলোচনা হতো না। বোঝার চেষ্টা করেন কেন আমি কিভাবে হরকত দিচ্ছি এটাতে, হ্যাঁ, এটা বোঝার চেষ্টা করতে হবে। আপনারা যতই বলেন আমি প্রথম, আমি নতুন, আসলে নতুন তো সবাই থাকে, তো আস্তে আস্তে পুরাতন হতে হবে, হ্যাঁ, ঠিক আছে। জি। আমি চাই আপনারা এই অঙ্ক ছাড়াই পড়েন, মানে পড়ার যোগ্যতা আপনাদের ভিতরে থাক, কারণ আমরা এটা ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। দিয়েছি হরকত ছাড়া
আপনি আরবি পড়তে পারবেন এবং অনুবাদ করতে পারবেন। তো এটা কিভাবে হবে? যখন আপনি চর্চা করবেন, ভুল হবে, অসংখ্য ভুল হবে, কিন্তু ভুল হতে হতেই ঠিক হবে। 1 বছর পড়ার পরেও আমাদের মাদ্রাসার ছাত্রদের, এই প্রথম বর্ষ পড়িয়েছিলাম আমি আমাদের রংপুরে, বছর শেষ হয়ে গেছে, কোথায় যে কি হরকত লাগাচ্ছে, হ্যাঁ, নিজেও জানে না, একদম উড়াধুরা হরকত লাগাতো। মানে ওকে বলছিলাম যে বাবা তুমি এক কাজ করো, তুমি চোখ বন্ধ করে সবগুলোতেই পেশ লাগাও, তাও ভালো, কিন্তু অহেতুক মানে পেশ লাগাও কেন বা লাগাবা, একটা কায়দা তোমার মনে আছে যে আরবি শব্দ সাধারণত এক পেশ যুক্ত হয় বা দুই পেশ যুক্ত হয় না সাধারণত। তো আমি এই কায়দা অনুযায়ী সবগুলোতেই পেশ লাগাই দিছি হুজুর। কিন্তু তুমি আন্দাজে এক জায়গায় পেশ লাগাবা, এক জায়গায় জবর লাগাবা, জের লাগাবা, যেটার কোনো ব্যাখ্যা তোমার কাছে নাই, এটা চেয়ে ওইটাই ভালো, তুমি এক ধুমায় পেশ লাগাইতে থাকো। তো হ্যাঁ, এই হলো অবস্থা। তো এটা যখন আপনারা পারবেন তখন কোরআন পড়ার সময় আরো মজা লাগবে, যে আরে বাপরে, এটা তো এই কারণে হলো, খুব সুন্দর, মাশাআল্লাহ। হুম। আচ্ছা, তারপরে আসেন, আহ এটা আপনাদের থাকলে আপনাদের আরেকটা সুবিধা হবে, আরবি তাফসিরের বই আপনারা পড়তে পারবেন। হ্যাঁ, এই জি যোগ্যতাটুকু থাকলে খুব সহজ হবে, আপনাদের সহযোগিতা করবে। আচ্ছা, ইন্নাহা বাকারাতুন সফরাউ, ইন্নাহা নিশ্চয়ই তা, ইন্নার সাথে আবার, ইন্নার পরের শব্দটা আবার একটা মানে বিযুক্ত একটা পৃথক একটা শব্দ হতে পারে মুবতাদা হিসেবে, আবার ইন্নাটা, ইন্নার পরে একটা জমির মুবতাদা হিসেবে আসতে পারে যেটা সংযুক্ত হবে তার সাথে। ঠিক আছে, যেমন ইন্নার সাথে হা যুক্ত হয়ে আসছে, এখানে হাটাই হচ্ছে মুবতাদা। ঠিক আছে, এখন হাটা কোনো চেঞ্জ হবে না, যেহেতু এটা জমির, জমির চেঞ্জ হয় না। তারপরে কি চেঞ্জ হয় না, ওই যে ইসমুল ইশারা বা দিস দ্যাট, এগুলো চেঞ্জ হয় না, প্রোনাউন চেঞ্জ হয় না, আরো এরকম। তারপর অব্যয় গুলো চেঞ্জ হয় না, অন্যান্য অব্যয় গুলো সাধারণত চেঞ্জ হয় না, এই আর কি। তো এখানে ইন্নাহা নিশ্চয়ই তা, হায়ের অর্থ আমরা তা করলাম। বাকারাতুন একটি গাভী, সফরা উ, এই সফরাও দেখেন মজার বিষয়, আমি বলি না কখনো আরবি ভাষা নর্মাল কন্ডিশন হচ্ছে দুই পেশ বা এক পেশ, এই সফরাউ শব্দটা কিন্তু এক পেশ নর্মাল কন্ডিশনেই, এটা দুই পেশ হবে না। ঠিক আছে, জি। তারপর ওলামা উ, আলিমুনের বহুবচন, বা যে ওলামা উ সবসময় কয়েকজন আলিম, সবসময় এটা এক পেশ যুক্তই থাকবে শেষ অক্ষরটা। বুঝতে পেরেছেন? নর্মাল কন্ডিশন এটাই এই শব্দের। তো বাকারাতুন যদিও দুই পেশ, সিফাতটাও তো দুই পেশ হওয়ার কথা ছিল, যেহেতু সফরাও এটা বাকারাতুন সিফাত। ওই যে অ্যাডজেক্টিভ কাকে বলে, কোন বস্তুর আহ, রং ঘ্রাণ অবস্থা সংখ্যা প্রকাশ করে, এই যে সফরাও রং প্রকাশ করছে বাকারার, এটা সিফাত। ঠিক আছে, তো মৌসুম সিফাত একই তার কি মানে এরাব হবে, তো আলামতুল এরাব একই হবে। তো এখানেও তো এতে দুই পেশ হওয়ার কথা ছিল না, বরং সফরাও এক পেশই, এটার কাঠামোই এমন, মানে এই শব্দটা কখনোই দুই পেশ যুক্ত হবে না। সেই হিসেবে বাধ্য হয়ে সফরাও সফরাই থাকবে, যদিও এটা বাকারাতুনের সিফাত। বুঝতে পেরেছেন? জি। ইন্নাহা বাকারাতুন সফরাউ, কোরআনে খুলে দেখবেন ইন্নাহা বাকারাতুন সফরাউ লেখা আছে। তো নিশ্চয়ই তা একটি হলুদ গাভী। তারপর ইন্নাকা, যা ইন্নাকা নিশ্চয়ই আপনি, আল্লাহ যেহেতু এই জন্য আপনি বললাম। জামিউন নাসি, মানুষ, লোকদের জমাকারী, বাংলা ভাষায় আমরা অনুবাদ করতে পারি লোকদেরকে জমাকারী, এভাবে করা যাবে। হ্যাঁ, আরবি ভাষা যদিও লোকদের জমাকারী অনুবাদ হবে, লোকদের সমবেতকারী, কিন্তু আমরা বাংলায় করবো লোকদেরকে সমবেতকারী। লি ইয়াউমিল কিয়ামাতি, কেয়ামতের দিনের জন্য, আমরা বাংলায় অনুবাদ করতে পারি কেয়ামতের দিনে, সহজ কথা, সহজে দিনের জন্য না, ওরা আমরা দিনে অনুবাদ করবো। লি হরফুল যাওয়ার পরে শব্দে জের হবে, ইয়াউমু না হয় কি হবে, আচ্ছা ইয়াউমুল কিয়ামাতি, মূল শব্দটা এরকম, লি বাদ দিলে ইয়াউমুল কিয়ামাতি, কেয়ামতের দিন। লি আসছে জন্য ইয়াউমু না হয় কি হবে, ইয়াউমি হবে। লি ইয়াউমিল কিয়ামাতি, কেয়ামতের দিনে, জিনি। দিনে বাস, দিনের জন্য অনুবাদ করতে পারেন, দিনেও করতে পারেন। নিশ্চয়ই আপনি লোকদের জমাকারী মানে লোকদেরকে সমবেতকারী কেয়ামতের দিনে। ঠিক আছে, খুব সহজ। আচ্ছা, মূলত এখানে ইন্নাকা, ইন্না হচ্ছে কা হচ্ছে মুবতাদা, জামিউন নাস হচ্ছে খবর। এই লিয়াউমিল কিয়ামতি কখন, কোন দিন, কিভাবে, এটা ব্যাখ্যা করার জন্য লিয়াউমিল কিয়ামতি মোতাল্লেক হয়েছে এই খবরের সাথে, জামিউন নাসির সাথে। বুঝতে পেরেছেন? অতিরিক্ত অংশ, অবজেক্ট আর কি এটা। আচ্ছা, তারপরে ইন্নাহুম ইবাদুক, খুব সহজ, ইবাদুকা মুজাফ মুজাফ বলে এই জন্য এক পেশ হয়েছে মুজাফের মধ্যে। নিশ্চয়ই তারা তোমার বান্দা। হ্যাঁ, তারপরে এটা ইন্নাকা আনতাল ওয়াহাব। দেখুন এখানে এটা বাক্য আমি এনেছি কেন জানেন, এখানে একটা বিশেষ ব্যবহার আপনাদেরকে চর্চা করানোর জন্য। ইন্নাকা মানে নিশ্চয়ই আপনি, দেখুন নিশ্চয়ই আপনি, আবার আবার আনতে আসছে, মানে নিশ্চয়ই আপনি, আপনি ওয়াহাব, এটা কেমন হয়ে গেল না? নিশ্চয়ই আপনি, এটা ইন্নাকা মানে তো নিশ্চয়ই আপনি, মুবতাদা খবর পেয়ে গেলাম, আমি মুবতাদা পেয়ে গেলাম, আবার আংতা কেন আসছে, প্রশ্ন না?
হুম এই বাক্যে দুটো মুবতাদা খবর আছে। এরকম জানেন? একটা বাক্য কি হতে পারে, খবর হতে পারে, সংবাদ হতে পারে আরবি বাক্যে। তো এখানে কা যদিও মুবতাদা, তো এই পরের শব্দটাতে আবার আরেকটা মুবতাদা পাওয়া যাচ্ছে, আংতা মুবতাদা, আর ওয়াহা হচ্ছে খবর। তুমি আহ মহাদানশীল, ঠিক আছে, মহাদাতা। তাহলে তুমি মহাদাতা, এইটা বাক্য হচ্ছে খবর, মানে জুমলা ইসমিয়া, এটা একটা জুমলা ইসমিয়া। এই জুমলা ইসমিয়া হয়ে এই কায়ের খবর, কা সম্পর্কে, মানে তুমি কি, তুমি সম্পর্কে সম্বাদ দিতে, তুমি হলে এই মহাদাতা। এই বাক্যে দুটো মুবতাদা খবর আসছে, একটা মুবতাদা মানে, আর এখানে মুবতাদা খবর হয়ে খবর। এই জন্য এই বাক্যটা এখানে এখানে এটা বোঝা উদ্দেশ্য না যে মুবতাদা খবর কতগুলা হলো এখানে। তো এখানে বোঝা উদ্দেশ্য হচ্ছে, এখানে যেহেতু দুটো মুবতাদা খবর এসেছে একই বাক্যের মধ্যে, মানে খবরটা আবার মুবতাদা খবর হয়েছে, তখন এই বাক্যের মধ্যে আর একটা আলাদা দৃঢ়তা তৈরি হবে। একটা হলো ইন্নার কারণে একটা দৃঢ়তা, আর এই বাক্যের মধ্যে যদি একাধিক মোজামেলে মানে মুবতাদা খবর আসছে, মিক্স হয়ে গেছে, সুতরাং এই বাক্যের মধ্যে আরেকটা দৃঢ়তা তৈরি হয়েছে। এই দৃঢ়তার জন্য আমরা অনুবাদ করব, নিশ্চয়ই তুমিই দাতা, তুমি মহাদাতা। মানে তুমি আর কি, এই যে বাংলা ভাষায় তুমি আর রসই, তুমি মহাদাতা, অনুবাদ এরকম হবে, ঠিক আছে? বোঝেন কিন্তু? হ্যাঁ, এই যে এগুলো হলো অনুবাদ, বুঝে অনুবাদ পড়ার মজা, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসেন। আচ্ছা, আরেকটা আমরা এভাবেও কল্পনা করতে পারি এটা অনুবাদ চর্চার সময়, যে ইন্নাকা একটা আংতা আছে, আর একটা আংতা আছে, এটা আংতার সংক্ষিপ্ত রূপ, এটা আংতার পূর্ণ রূপ, এই তো ডিফারেন্স। তো যেহেতু দুইবার আংতা আসছে, তো সুতরাং আমি আংতার মধ্যে একটা তাকিদ সৃষ্টি করে দেই, অনুবাদের ক্ষেত্রে তুমি অনুবাদটা করে দিলাম, হয়ে গেল, এইভাবে ভাবা যায়। আচ্ছা, ইন্নাকুম আনতুমুজ জালিমুনা, দেখুন একই ঘটনা, নিশ্চয়ই তোমরাই জালেম, নিশ্চয়ই কি বলেন, তোমরাই জালেম। আছেন কি আপনারা? হ্যাঁ, মাশাআল্লাহ, আজকে জি তো জি অনেক জি উপস্থিতি। জি জি আচ্ছা, আরো দ্রুত আগাই এখন একটু নাকি? জি আচ্ছা, ইন্নি তাকিমুন, নিশ্চয়ই আমি কি, বলেন, আমি অসুস্থ। তো ইব্রাহিম আলাইহিসসালাম, আমাদের আদি পিতা, আমাদের পিতা বলেছিলেন, আল্লাহু আকবার, ওনার জীবন করবেন। এই জামানায় ওনার জীবনের মধ্যে আমাদের জন্য সবচেয়ে বড় আদর্শ আছে, ঠিক আছে? এবং আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে ওনার সাথে বেশি কানেক্টেড করছেন। হম আমরা দুই ধরনের, একটা, আমরা উন্নতির শিখরে পৌঁছাতে পারি ওনার অনুসরণ করে, আর আমরা অবনতির চরম চরম নিম্ন স্তরে পৌঁছে যেতে পারি বনি ইসরায়েলের অনুসরণে, ঠিক আছে? দুটা, উনি একাই এক জাতি, মানে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা জাতি বলেছেন, সম্ভবত একটা এরকম, ইন্না ইব্রাহিমা উম্মাতান, আহ সম্ভবত উম্মাতান, তারপর একটা অংশ আছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাকে এক উম্মত বলছেন, মানে একাই এক উম্মত। হ্যাঁ, তো উনি আমাদের জন্য বিশাল বড় এই জামানা আর কি। এখন উনি উনি তাগুতকে অস্বীকার করেছিলেন, এমন একটা পরিস্থিতি থেকে ওনাকে আগুনে ফেলা হয়েছিল, কারণ সিস্টেমটাকে অস্বীকার করছিলেন উনি। উনি নিজের বাবাকে, মানে নিজের জনপদকে বিদায় দিয়েছেন, উনি হিজরত করছিলেন। হ্যাঁ, তারপরে বিভিন্ন সময় ওনার যে পরীক্ষাগুলো, এগুলো আমাদের এখনকার যে সময় আমরা বসবাস করছি, একদম, মানে উনি আমাদের এখন সবচেয়ে বেশি প্রাসঙ্গিক আমাদের লাইফের মধ্যে। হ্যাঁ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো আমরা ওনার জীবনীটা পুঙ্খানুপুঙ্খ অনুবাদ, তাফসীর করতে পারি ওনার জীবনী রিলেটেড, বা আমরা ওনার জীবনী নিয়ে অনেক আলিমের বক্তব্য আছে। ওনার জীবনের যে মানহাজ, ওটাকে বলা হয় মানে মিল্লাতে ইব্রাহিম টাইপের। হ্যাঁ, তো আমরা কিন্তু মিল্লাতে ইব্রাহিমের অনুসারী। তো মিল্লাতে ইব্রাহিমটা কি, এটা বোঝার জন্য পড়াশোনা করবেন। আমি যদি সামনে কোনো একটা দিন পারি, সাপ্তাহিক যে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দিনই করবো ইনশাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ এটা, আপনারা স্টাডি করবেন। আর বনি ইসরায়েলকে নিয়ে স্টাডি করবেন, যে বনি ইসরায়েল, নবীজি বলেছেন প্রত্যেকটা জায়গায় যেখানে বনি ইসরায়েল যদি একটা গর্তেও ঢুকে পড়ে, পিঁপড়ার গর্তে, তো আমার উম্মত তো সেটা করবে, মানে যে জায়গায় বনি ইসরায়েল পা রাখবে একদম ফুল পদাঙ্ক অনুসরণ করবে। ইভেন আমরা করতেছি প্রত্যেকটা, আমাদের যে মানব জাতি, আমাদের যে জাতিগত বিন্যাস, আমাদের ধরেন আলিম শ্রেণী থেকে শুরু করে আওয়াম শ্রেণী, সবাই পূর্ণপূর্ণ বনি ইসরায়েলের অনুসারী আমরা এখন হয়েছি। ওখান থেকে আমাদেরকে বাঁচতে হবে, ওরা কোন কোন বিষয় অনুসারী হয়েছে, এবং কোন কোন বিষয় আমাদের হওয়া যাবে না, ওদের থেকে আমাদেরকে সতর্ক হতে হবে। বুঝতে পেরেছেন? আর আরেকটা বড় টপিক কোরআনের, ফেরাউন নিয়ে। তো ফেরাউনের জন্য আহ, ভালো হয় সবচেয়ে, এটা হলো আহ, যারা বাদশাহ তাদের, ওনাকে ওনার ওনার আদর্শ, মানে ওনার আরো বলি ফেরাউনের থেকে কিভাবে
নিজেকে পৃথক রাখা যায়, ফেরাউনের মতো যেন না হই আমি। এটা ওনাদের আদর্শ আছে বিশাল ফেরাউনের মধ্যে। তো যাই হোক, ইন্না, আচ্ছা, ফেরাউন, আচ্ছা দেখি তারপরে ইন্না নাসারা, নিশ্চয়ই আমরা কি আহ নিশ্চয় নাসারা তারা মানে সাহায্য, নাসারা নাসারা ঠিক আছে, আমরা কয়েকজন সাহায্যকারী, আমরা নাসারা। তো যেমন সাহাবি, নবীজির সাহাবাই কেরাম, ওনাদের ছিল নাসারায়ে কেরাম, ঠিক আছে, এই আর কি। আচ্ছা, ইন্না দেখেন আমরা যেটা সবসময় পড়ি, এটা তো অনুবাদ বোঝে না মানুষ, শুধু পড়তে ইন্না থাকে। লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, শিখাই দিবেন সন্তানদেরকে যে বাবা এটা কি আসলে বোঝার চেষ্টা করো। ইন্না, না তো আমরা, নিশ্চয়ই নিশ্চয়ই আমরা, হুম, লিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর জন্য ওয়া, এবং, ইন্না নিশ্চয়ই আমরা, ইলাইহি, তার দিকে, হুম, রাজিউনা, ফেরত যাব প্রত্যাবর্তনকারী, প্রত্যাবর্তনকারী। করি। বাংলা ভাষায় প্রত্যাবর্তনকারী, কয়েকজন প্রত্যাবর্তনকারী আর বলার দরকার নেই, কারণ আমরা বললে আমরা যে একাধিক প্রত্যাবর্তনকারী এটা বোঝাই যায়। আমরা নিশ্চয়ই আমরা প্রত্যাবর্তনকারী বললেই হবে। আবার এই অর্থের মধ্যে এই যে এই শব্দটা, এটাকে বলা হয় ইসমুল ফাইল, আপনারা পড়েন না এখনো, মানে ক্রিয়ার কর্তার একটা নাম দিতে পারি আমরা, মানে একটা ক্রিয়া থেকে নির্গত একটা শব্দ, ওটাকে আহ ওটা এমন অর্থ দিবে যে ওই ক্রিয়ার কর্তাকে বোঝাবে। এটা হলো এটা হলো একটা মাসদার ছিল, রজা ইয়ারজিউ, আর রুজু একটা মাসদার, আপনার সামনে পড়বেন, এই 2-4 ক্লাস পরেই পড়বেন। তো ওখান থেকে এটা নির্গত হয়েছে রজিউন। যেমন টিচিং শব্দটা আছে না, টিচিং একটা মাসদার, ঠিক আছে, মাসদার মানে হুম, এমন একটা শব্দ যেটাতে ক্রিয়া নির্গত হয়। আর টিচিং থেকে যে একটা শব্দ বেরোচ্ছে টিচার, যে টিচ দেয়, ঠিক আছে, টিচিং করে, তো টিচার। একইভাবে রজিউন, এটা হলো রুজু, মানে ফিরে আসা, প্রত্যাবর্তন রজাউলিয়ান করা। হ্যাঁ, এটা তো টিচিং এর মতো ধরেন, হ্যাঁ, টিচিং এর জায়গায় ধরেন রুজুন মানে ফিরে আসা, প্রত্যাবর্তন করা। তো রজিউন হচ্ছে টিচার, টিচার যে কাঠামো, এই রজিউন হচ্ছে সেই কাঠামো। তো ক্রিয়ার কর্তাকে যে শব্দটা ডিফাইন করে, হ্যাঁ, সে হচ্ছে ইসমুল ফাইল। তো ইসমুল ফাইল ইসমাইল। হচ্ছে যে প্রত্যাবর্তনকারী, অমুককারী, তমুককারী, এরকম অর্থও দিবে, আবার এটা ভবিষ্যৎকালের, বর্তমান ও ভবিষ্যৎকালের অর্থও দিতে পারবে। তো এখানে অর্থ করতে পারবো আমরা নিশ্চয়ই আমরা তার দিকে প্রত্যাবর্তন করব, এমন অর্থ করা যাবে, ঠিক আছে। এটা সামনে শিখবেন আরো। আচ্ছা, যাই হোক, মানে এখানে আমরা ভবিষ্যৎকালের অনুবাদ তুলতে পারবো, যদিও শব্দটা একটা সাধারণ একটা ইসিম, ঠিক আছে। আচ্ছা, ইন্না ইলা রব্বিনা মুনকালিবুনা, ইন্না নিশ্চয়ই আমরা, ইলা রব্বিনা আমাদের রবের দিকে, মুনকালিবুনা প্রত্যাবর্তন করবো, একই কথা। তারপর ইন্না নিশ্চয়ই, কাসীরান, দেখুন, মিনান নাসি মানুষের মধ্যে থেকে, কতিপয় বা অনেক, অনেক। মানুষের মধ্যে থেকে অনেকে, অনেকে কি, নিশ্চয়ই হুম, মানুষের মধ্যে থেকে অনেকে, আন হুম, আয়াতিনা আমার নির্দেশনা, আমার নিদর্শনাবলী থেকে, আয়াতুন, আয়াতুনের বহুবচন, আয়াতুনের বহুবচন আয়াতুল্লাহ, হচ্ছে আয়াতুন, ইয়াতুন টান হবে, আয়াতুন, আয়াতিনা, আন আছে যেহেতু এই জন্য আয়াতিনা, আমার আয়াতুন, নিদর্শনাবলী থেকে, হ্যাঁ, গাফিল লা গাফিলুনা, তাহলে এখানে লা আবার একটা আসছে, তাহলে অতি অবশ্যই, বুঝতে পারছেন, কপিল, অতি অবশ্যই অনেক কপিল। লোক, এখানে সহজ অনুবাদ করতে পারি আমরা অনেক লোক, ঠিক আছে, অসংখ্য লোক, আমার নিদর্শনাবলী থেকে, আমার আয়াত সমূহ থেকে গাফেল, উদাসীন। ইন্না নিশ্চয়ই আমরা, ফি যালিকা, না সরি, এটা ইন্না ভুল আছে এখানে, হ্যাঁ, এখানে হবে ইন্না, ইন্না মানে এখানে একটা অতিরিক্ত আলিফ আসছে ভুলে, এটা হ্যাঁ? ইন্না নিশ্চয়ই, ফি যালিকা তাতে রয়েছে, লা আয়াতান, দেখুন এই যে দেখেন এখানে আয়াতান কেন জবর হলো, লা তো অতিরিক্ত, মানে এটা তাকিদ দেওয়ার জন্য আসছে, মানে আয়াতান কেন হলো, এটা বাক্যের মূল রূপ কি ছিল জানেন, ইন্না আয়াতান মাউজুদাতুন ফি জালিকা, বাক্যটা বোঝেন, ইন্না আয়াতান মাউজুদাতুন ফি জালিকা, মানে ইন্না বাদ দেন, আয়াতুন মাউজুদাতুন ফি জালিকা, একটি নিদর্শন আছে সেখানে বিদ্যমান, সেটিতে বিদ্যমান, বুঝতে পেরেছেন অনুবাদ, আসল বাক্য এরকম। এখানে এই বাক্যের কাঠামোটা চেঞ্জ হয়েছে, মানে আকবর করা হয়েছে। ইন্নার পরে যে মাউজুদাতুন সাধারণত উজ্জ্ব থাকবে, মানে খবরটা তো উজ্জ্বই থাকে, তো মাউজুদাতুন ফি জালিকা, মাউজুদাতুন শব্দটা এখানে উজ্জ্ব আছে, মানে খবর এখানে ছিল আর কি, হ্যাঁ, ইন্না মাউজুদাতুন ফি জালিকা, এই আয়াতুনটাই হচ্ছে মুবতাদা এই বাক্যের, মানে কি মানে কি আছে, মানে আয়াতুনটা সম্পর্কে সংবাদ দিচ্ছে, আয়াতুনটা বিদ্যমান আছে, তো আয়াতুন হচ্ছে মুবতাদা,
আয়াতুন কি হয়েছে ঘটনা? আয়াতুন হচ্ছে বিদ্যমান আছে সেখানে, সেটাতে বিদ্যমান আছে এই নিদর্শনটা। তো নিদর্শন সম্পর্কে আমি বলছি, সেটা বিদ্যমান আছে সেখানে। এই বিদ্যমান থাকা না থাকা এটা হচ্ছে খবর। আর কে বিদ্যমান আছে? আয়াতটা, এটা হচ্ছে মুবতাদা। আমরা জানি ইন্না কি করবে, মুবতাদাকে জবর দিবে, এই জন্য ইন্না যদি এখানে গিয়ে এখানে গিয়ে জবর দিল, বুঝতে পেরেছেন? ইন্না ফি, ইন্না আলিফটা অতিরিক্ত, এখানে ভুল আসছে। ইন্না ফি যালিকা লা আয়াতান, অতি অবশ্যই তাতে একটি চিহ্ন বা নিদর্শন রয়েছে। ইন্নামা আল উসরি ইউসরান, নিশ্চয়ই আছে, মাউজুদাতুন আর কি, এখানে উজ্জ আছে, মা আল উসরি, এই কঠিনের দুঃখের পরে সাথে। দুঃখের পরে আহ, কষ্ট। হ্যাঁ, সুখ। পরে টরে না, আপনার শাব্দিক অনুবাদ করেন। ইন্না নিশ্চয়ই, জি, মা আল উসরি নিশ্চয়ই, এটা সাথে। কিন্তু এটা মুবতাদা। ইন্না ইউসরান নিশ্চয়ই সহজতা আছে, সহজতা, মা আল উসরি কাঠিন্যের সাথে, কাঠিন্যের সব- সাথে। এই আছে মাউজুদুন, এই শব্দটা উজ্জ আছে, যেভাবে বাংলা ভাষায় আছে টাছে উজ্জ থাকে, কিভাবে মাউজুদুন এখানে উজ্জ আছে। তো এখানে খবর কে? মাউজুদুন হচ্ছে খবর। তাহলে ইউসরান এটা হচ্ছে মুবতাদা, মূল বাক্যটা এরকম, ইউসরুন মাউজুদুন মাল উসরি। ইউসরুন মাউজুদুন মাল কি? উসরি, এটা হলো মূল বাক্য। এই বাক্য মানে এই বাক্যের মূল কাঠামো হলো হচ্ছে এটা। আর শুরুতে তো ইন্না আছে, এই ধরেন ইন্না, এই ইউসরান হয়েছে ইন্নার কারণে মুবতাদা। এই যে এখানে দেখেন পরে আসছে যদিও মুবতাদাটা, কিন্তু এই যে মুবতাদা হওয়ার কারণে এটা জবর আসছে। মানে আরবি বাক্যের কাঠামো কি হয়, মূল যে কাঠামো সেটাতে আকবর হয়, আকবর করা হয়। হ্যাঁ, এমন না যে ভুল, এটা ইচ্ছা করেই করা হয় বাক্যের মধ্যে দৃঢ়তা তৈরি করার জন্য, সৌন্দর্য বর্ধনের জন্য। হ্যাঁ, আরো বিভিন্ন কারণ আছে, এগুলো আলাদা টপিক। আরবি ব্যাকরণের তিনটা পার্ট আপনারা মনে রাখবেন। একটা হচ্ছে সরফ, অর্থাৎ শব্দ বিশ্লেষণ, শব্দের কাঠামো বিশ্লেষণ করা, শব্দ কিভাবে গঠন হচ্ছে, কিভাবে গঠন করতে হয়, হ্যাঁ, গঠনটা ঠিক আছে কিনা, এইগুলো নিয়ে আলোচনা যে ব্যাকরণের টার্মের যে অধ্যায়, ওটার নাম হচ্ছে সরফ। কি বলা হয়? সব। সদরফা, সরফ। সরফ মানে মানে রূপান্তর, পরিবর্তন। তো এক শব্দ থেকে আরেক শব্দ কিভাবে পরিবর্তন হবে, রূপান্তর হবে। হ্যাঁ, যেমন টিচিং থেকে টিচার, ঠিক আছে, টিচিং থেকে টিস্ট, মানে সে শিক্ষা দিয়েছে। হ্যাঁ, এরকম এই যে শব্দের ক্রিয়ার মধ্যে বা ইসমের মধ্যে যে রূপান্তর, এটা হচ্ছে সরফের আলোচনা অধ্যায়, পরিবর্তন। এটা একটা ব্যাকরণের টার্ম। একটা হচ্ছে নাহু, কি বলা হয়? বাংলায় এভাবে লেখে নাহু, ইংলিশ হলো না হাইন নুন হা ওয়াও, নাহউন, ঠিক আছে। তো এটার কাজ কি? এটা হচ্ছে বাক্যের মধ্যে বাক্য নিয়ে আলোচনা করে, এবং বাক্যের শব্দ নিয়ে আলোচনা তো সলভ করলো, এবং ওই শব্দগুলোর কাঠামো, কোন জায়গায় কে হওয়া সঠিক, কে হওয়া সঠিক না, কোন কাঠামোতে মানে কোন কাঠামোতে একটা বাক্য হওয়া সঠিক, কোন কাঠামোতে সঠিক না, তো বাক্যের শব্দের শেষ অক্ষরের কি কি পরিবর্তন, কোন কাঠামোতে পরিবর্তন, মানে কি পরিবর্তন হবে, এই সব কিছু নিয়ে আলোচনা করে সরফ নাহুর মধ্যে। আর আরবি ব্যাকরণ আরেকটা জায়গা আছে, এটাকে বলা হয় বালাগাত, বালাগাতুন, বালাগতুন। এটা হচ্ছে একটা বাক্য বিভিন্ন ভাবে সুন্দর মানে সঠিক হতে পারে। একটা বাক্যের সঠিক হওয়ার, একটা বাক্য ধরেন আমি তিন ভাবে লিখলাম, তিন ভাবেই সঠিক, কিন্তু স্থান কাল পাত্র ভেদে ওই বাক্যটাই ওই সিচুয়েশনের জন্য সবচেয়ে পারফেক্ট কিনা, এইটা ডিফাইন করে বালাগাতে। হুম। এই যে কোরআনের যে বলে না, এই যে কি বলে, অলংকার, অলংকার এটা অলৌকিক। কোরআন কেন এজাজ করে, মানুষকে অক্ষম করে দেয় কেন? কোরআনের মতো কেউ কেন কিছু বানাতে পারেনি এখন পর্যন্ত? কারণ হচ্ছে কোরআনের এই বালাগাত। হ্যাঁ, মানে কোরআনের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য সিচুয়েশন অনুযায়ী সবচেয়ে বেশি পারফেক্ট। মানে যে সিচুয়েশনে যে বাক্য বলা দরকার ছিল, যে শব্দ বলা দরকার ছিল, সেই শব্দ ও বাক্যই আল্লাহবাক বলেছেন। আল্লাহবাক বলবেন না তো কে বলবো? উনি তো মহাপ্রজ্ঞাময়, মহাজ্ঞানী, যাকে জ্ঞান মানুষরাই দিন, যিনি মানুষকে জ্ঞান দিয়েছেন। তো যার বাহাদুরি মানুষরা করে, তো ওই মানুষরা তার জ্ঞানে তো অক্ষম হয়ে যাবে এই জ্ঞানের সামনে। তো এই বালাগাত দিয়ে এটা মানে বোঝা যায় যে এই বাক্যটার সবচেয়ে সুন্দর কাঠামোতে আসছে কিনা, স্থান কাল পাত্র ভেদে বাক্যের কাঠামো এবং শব্দের নির্ণয়, শব্দ নির্বাচন সঠিক কিনা, সুন্দর কিনা, এটা হলো বালাগাতের কারণ। এইখানে এই যে বালাগাতি দিক বিবেচনা করে বাক্যের মধ্যে এই যে বিভিন্ন এই চেঞ্জেস গুলো আসে, ঠিক আছে। এই চেঞ্জেস না আনলেও বাক্যটা সঠিক থাকতো, ঠিক আছে, কিন্তু আরবি ব্যাকরণ অনুযায়ী তো এরকম চেঞ্জ গুলো আসে আর কি। কোরআনে অসংখ্য জায়গায়, এগুলো আলাদা একটা শাস্ত্র, এটা নিয়ে আলাদা পড়াশোনা করতে হয়। আহ, ওটা বুঝলে, ওটা যখন আপনি পড়াশোনা করবেন ওই শাস্ত্রটা নিয়ে, তখন প্রত্যেকটা কোরআনের আয়াত পড়ে আলাদা একটা মজা লাগবে।
এখন আপনাদেরকে বললাম না যে হরকত দিয়ে হরকত ছাড়া পরে একটা মজা আছে, আবার কেন কোন হরকত হচ্ছে, হ্যাঁ তখন ভাল লাগবে যে হ্যাঁ, প্রত্যেকটা বাক্য আরবি বাক্যের একটা কাঠামো অনুযায়ী আসতেছে। এবং এটা হলো শব্দের কাঠামো বুঝে অনুবাদ করার মধ্যে যে একটা মজা, কিন্তু বাক্যের নিগুড় যে রহস্য বা সৌন্দর্য এটা উপলব্ধি করা যাবে এই বালাগাত দিয়ে। ঠিক আছে? তো এই বালাগাতের বিষয়ে অনেক বই আছে। মৌলানা আবু তাহের মিসবাহ হুজুর আছেন, ওনার বই আছে এসব বালাগাত শিখি, ওইটা আপনারা ক্রয় করে দেখতে পারেন। অনেক মানে শাস্ত্রীয় আলোচনা তো, মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তারপরেও দেখতে পারেন আর কি, ট্রাই করে। পিডিএফ পাওয়া যায়, পিডিএফ ও নড়াচড়া করতে পারেন বালাগাত শাস্ত্রটা আসলে কি এটা বোঝার জন্য। আর যাই হোক, ইন্নাল মুনাফিকিন লাকাযিবুনা, ইন্নাল মুনাফিকিন নিশ্চয়ই, দেখুন মুনাফিকি এটা ছিল মুনাফিকুনা, আল্লাহ তো অতিরিক্ত তাকিদ বা ওই যে দৃঢ়তা দেওয়ার জন্য আসছে। তো লাও বাদ দিলাম, ইন্নাও বাদ দিলাম আপাতত। তো আল মুনাফিকুনা কাযিবুনা, আল মুনাফিকুনা মানে মুনাফিকরা, কাযিবুনা মিথ্যাবাদী। গরম পানি একটু, গরম পানি দাও, আনো মধু পানি। আচ্ছা, তাহলে মুনাফিকরা হলো মিথ্যাবাদী। ইন্না আসছে যেহেতু, তো ইন্নার পরের শব্দে কি হয়? সাধারণত জবর হয়। তো আল মুনাফিকুনা শব্দটা, এই ওয়াওটা মানে ইন্নার মানে মুনাফিকুন মুসলিমুনা এই শব্দগুলো পেশ অবস্থায় মুসলিমুনা মুনাফিকুনা এই টাইপের থাকবে, কাফিরুনা। কিন্তু যখনই জবর বা জেরের অবস্থায় এগুলোকে আনতে হবে, মানে জবর বা জের দিতে হবে এগুলো শব্দে, এমন জায়গায় আসছে যে জবর জের হয়, তখন এই ওয়াওটা ইয়া দ্বারা রূপান্তরিত হবে। এই জন্য ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুনা, অতি অবশ্যই মুনাফিকরা মিথ্যাবাদী, অবশ্যই অবশ্যই মিথ্যাবাদী ওরা। ঠিক আছে? এই আর কি। তা ইন্না যালিমিনা, মিথ্যাবাদী তো প্রমাণ হয়েছে ওরা ইমানের ব্যাপারে সবচেয়ে যেটা মানে মূল যে বিষয় মানুষের মানব জীবনের, ওটা যেন মিথ্যা বলতেছে ওরা। এবার মিথ্যাবাদী না থাকি, এটা চরম মিথ্যাবাদী। ঠিক আছে? তারপরে আসেন ইন্না যালিমিনা বাদুহুম আউলিয়াউ বাদিন। আচ্ছা, এতটুকু পড়াতেই তো দীর্ঘ সময় গেল। দেখেন, ইন্না যালিমিনা নিশ্চয়, এটা তো 2 ক্লাস পড়াচ্ছি আমি বলা যায়, হ্যাঁ উস্তাদ 2টা একটা ক্লাসে বাদ মিলিয়ে গেছে, দিলাম। একটা শব্দ। বাদ গেছে কোনটা দেখেন তো? একটা ও এই যে এর ইন্না আগে লাহু তাই আবান এটা শাইগান কাবীরা না? এইটা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, জাযাকাল্লাহ। দেখেন, ইন্না নিশ্চয়ই, এই যে দেখেন এখানে কিন্তু আবারও এই বাক্যের মধ্যে কাঠামো, এই বাক্যগুলো আনছি ইচ্ছা করে আমি, যাতে আপনারা বোঝেন যে মুবতাদা দূরে থাকলেও এটাকে হরকত দিতেছে, ইন্নাটা আমল করতেছে গিয়ে। ঠিক আছে? আসলে ছিল আহ আবান শাইখান কাবীরন মাওজুদুন লাহু বা সাবিতুন লাহু, মাওজুদুন লাহু মানে একজন অতি বৃদ্ধ পিতা তার আছে। ঠিক আছে? একজন অতি বৃদ্ধ পিতা আছে মানে তার। তো একজন অতিবৃদ্ধ পিতা, এটা সম্পর্কে সংবাদ হচ্ছে একজন অতিবৃদ্ধ পিতা কি হয়েছে, একজন অতিবৃদ্ধ পিতা আছেন ওই ব্যক্তিটার ওই ব্যক্তিটার। একজন অতিবৃদ্ধ পিতা এটাই হচ্ছে মুবতাদা এই বাক্যের মধ্যে। আবান শাইখান কাবীরন, এই যেটা দুইটা সিফাত আসছে, আবান হচ্ছে মুবতাদা মৌসুফ, শাইখান হচ্ছে প্রথম সিফাত, কাবীরন হচ্ছে দ্বিতীয় সিফাত, মানে অতি বৃদ্ধ পিতা। আচ্ছা, মওজুদুন শব্দটা এখানে উজ্জ আছে, এটা খবর আর কি। মওজুদুন লাহু এটা পুরোটাই খবর, মওজুদুন হচ্ছে খবর, আর লাহু হচ্ছে তার সাথে মুতাআল্লিক। আর আবান শাইখান কবিরান এটা হচ্ছে মুবতাদা এই বাক্যের মধ্যে। তো ইন্নার জন্য গিয়ে এ পিছনে যে মুবতাদারা আছে একে গিয়ে কি দিছে, কোথায় থাকে তা ওকে ধরে গিয়ে জবর দিবে। এই জন্য আবানে জবর হয়েছে। আবানে যেহেতু জবর হয়েছে, এটা ছিল আবুন, আবুন থেকে কি হয়ে যাবে বাক্যের মধ্যে, যেহেতু ইন্নার মুবতাদা হিসেবে আসছে, তো যে বাক্যে ইন্না আছে ওই বাক্যের মুবতাদার আর এক নাম চেঞ্জ হয়ে যায়, মুবতাদাটাকে বলা হয় ইসিম, ইন্নার ইসিম। কি বলে বলেন দেখি? ইন্নারিসি। হ্যাঁ হ্যাঁ, ইন্নার ইসিম। তো ইন্নার ইসিমে জবর হয়, সহজ কথা। আর ইন্নার খবরে কিছু হয় না, ইন্নার খবর যেরকম থাকার কথা বাক্যের কাঠামো অনুযায়ী ওভাবেই থাকবে। আচ্ছা, যদিও ব্যাকরণ আপনাদেরকে কোনো টার্মিনোলজি লিখিতভাবে মুখস্থ করানো হয় না, কিন্তু এগুলো আলোচনা হবে প্রায় প্রায়। তো আলোচনা হলে, আমি তো আলোচনা করছি এরকম, আপনারা ইতিপূর্বে ক্লাস যতগুলো আমার রেকর্ড করেছেন দেখেছেন, আলোচনা হয়। এবং আলোচনা হতেই থাকবে, কিন্তু আলোচনার মধ্যে থাকবে, এটা লিখিত বা মুখস্থ করার কোনো টার্ম আপনাদেরকে দেওয়া হবে না। শব্দ তো মুখস্থ করতে অবস্থা খারাপ হয়ে যায়, আবার যদি এখন কায়দা কানুন মুখস্থ করতে দেই, তার চেয়ে ভালো যদি কোনো আপনাদের মনে হয় যে মুখস্থ রাখা দরকার পয়েন্ট আউট করে, তাহলে আপনি প্রত্যেকটা ক্লাসে যেটা পড়ানো হবে এই নাহভি সারফি কাওয়ায়েদ গুলো টুকে রাখবেন। বোঝেন? এ- এই যে কি বলে এটা নাম, আমি প্রথম ক্লাসের দিকে আলোচনা করেছি যে ব্যাকরণের যে টার্ম গুলো, টার্মিনোলজি গুলো, এগুলো কি হয় কিরকম হয়, এটা মৌলিক কিছু বিষয় মাথায় রাখতে হয় জাস্ট। কারণ আমরা অনেক বড় বড় বই মুখস্থ করেছি,
বা বললো ধরেন ছোট বই যেটাই ছোট বই, যত ছোট বইও মুখস্থ করেছি আমরা, এসো নাউশিকি নামে একটা বই মুখস্থ করেছি, ওই বইয়ের কিছুই মনে নাই ওই এই ধরনের টার্মিনোলজি যেগুলো আমরা মুখস্থ করেছি। এখন কি কি মনে আছে মৌলিক যে যেটা বাক্যের মধ্যে সবসময় লাগতেছে, হ্যাঁ ওগুলো আমরা অগোছালো ভাবে বলতে পারি। কিন্তু একদম ধারাবাহিক ভাবে যে আপনি বলেন দেখি ইন্নার ব্যাপারে আপনি কি পড়ছেন, তো ইন্নার ব্যাপারে কিন্তু আমরা আলাদা একটা অধ্যায় পড়েছি, ইন্না আন্না কান্না লাকিন লাইতালা আল্লাহর উপরে একটা ক্লাস ছিল। তো কততম অধ্যায় যেন মনে নেই ওটাও। তো ওখানে এই এটা কাকে বলে, ইন্নার 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 এই এই যে গোষ্ঠীটা ইন্না আন্না আন্না লা কিন্না লাইতা আল্লাহ আল্লাহ, এই 5-7টা শব্দ, এটা এক গোষ্ঠীর। এই গোষ্ঠীটার নাম কি? এটা গোষ্ঠী হলো ইন্না ওয়া আখাওয়াতুহা, মানে ইন্না এবং তার বোন, এগুলো হলো বোন। আন্না কা আন্না লা কিন্না লাইতা আল্লাহ আল্লাহ, এগুলো আপনার সামনে পড়বেন, সামনের ক্লাসে, সামনের পিডিএফ এ। তো এই বোনগুলোর ঘটনা কি, এরা এরা আসলে কি কাজ এদের, এদের এদের কাজ কি? তো মাজমুনুল জুমলাকে এটা হলো কি দান করে, দৃঢ়তা দান করে। মাজমুল জুমলা আবার কি, ওখানে আলোচনা আছে। তারপরে মাজমুল জুমলা গেল। তারপরে ইন্নার ইন্না আন্না কান্না লাকিনা লাইতাল্লাহ, এগুলো ডিফারেন্সটা কি, এগুলো কি ধরনের দৃঢ়তা, কিভাবে কিভাবে দৃঢ়তা দান করে, ওই একটা অধ্যায় আমরা পড়েছি এভাবে। কিন্তু আসলে মনে নেই অত কিছু। এই যে মাজমুনুল জুমলা আমার মনে পড়লো। হ্যাঁ, তো এরকম আর কি, মাজমুল জুমলা কিভাবে বের করা যায় একটা বাক্যের, তো এগুলো নিয়ে আলোচনা ব্যাপক। তো দরকার নাই আপাতত এগুলা, এগুলো আপাতত কি নাই, দরকার নাই মুখস্থ করা, তো প্রশ্নই আসে না। এভাবে আপনারা ব্যাকরণের টার্ম গুলো শুনবেন, কানে পড়বে পড়বে, চর্চা হতে থাকবে, দেখবেন। এই জন্য অর্ক ছাড়া ইবারত পড়ি আমরা, কারণ এটা চর্চা হতে থাকে। প্রত্যেকটা শব্দ কেন কি কারণে অর্ক চেঞ্জ করতেছি আমি, শব্দের শেষ অক্ষরের, এইটা বুঝে বুঝে যখন মানুষ পড়ে তখন ওই টার্মিনোলজি গুলো এমনি মুখস্থ হয়ে যায়। তো এই আর কি, যাই হোক আপনারাও চেষ্টা করতে থাকেন, অর্ক যে জায়গাগুলোতে দেওয়া থাকবে না ওগুলোতে টার্মিনোলজি গুলো স্মরণ করবেন, এবং যেটুকু আমরা পড়িয়েছি ওগুলো মনে করে করে চর্চা করার চেষ্টা করবেন, ভুলে গেলে তাদেরকে জিজ্ঞেস করবেন। তারপরে লিখে রাখতে পারেন টুকে টুকে। কিন্তু আমরা আমরা দেব না কোনো ব্যাকরণিক টার্মের লিখিত, আপাতত এই কোর্সে আমরা এখন পর্যন্ত সংযোজন করি নাই। ঠিক আছে, মানে ব্যাকরণিক টার্ম আবার চেয়ে বসিয়েন না, মানে নাই আমাদের এভাবে সংযোজন করা, আমরা এভাবে পড়িয়েছি। এটা মূলত এশোয়ার বেশিকি নামে একটা বই আছে, এই বইয়ের মানে এই বইয়ের যে পড়ানোর পদ্ধতি, বাচ্চাদেরকে আরবি শেখানোর পদ্ধতি আর কি, এই বই অনুসরণ করা হচ্ছে এবং অনেক ফলপ্রসূ। তো ওই বইয়ের যে এশোয়ার বেশিকের যে ফলাফল, ওখানে কোনো ব্যাকরণিক টার্ম আলাদাভাবে লেখা নাই, কিন্তু আমরাও পড়েছি নিজেরা। এই এই পড়া আমাদের বেস, আসলে ওই পড়ার উপরে ভিত্তি করে এখন আমরা পড়ছি বলা যায়, আমি ইভেন আমাদের যারা মাদানী নিসাবে পড়েছে তার সবাই। তো ওখানে যেহেতু হয়েছে, আমরা এই জন্য আমি আবার এই কিতাবটা যখন লিখছি তখন এখানেও আর আলাদাভাবে টার্মিনোলজি অ্যাড করি না, কারণ ওখানে বাচ্চারা শেখে, এখানে তো বয়স্করা শেখে একই, দুইজনেরই ওইভাবে বা ব্যস্তরা শেখে, ওভাবে ব্যাকরণটা মুখস্থ করে ইয়ার দরকার নেই। তো এই জন্য প্রথম প্রাথমিক আরবি যেহেতু, এই জন্য আমরা ভাষার জ্ঞানের মানে ব্যবহারের উপর বেশি জোর দিয়েছি, ব্যবহারটা চর্চা করে করে যেন আমাদের মুখস্থ হয়ে যায়, টার্মিনোলজি মুখস্থ করাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আসেন ইন্নাস জালিমিনা, খুব সহজ, ইন্নার কারণে জালিমিনা হয়ে গেছে। ইন্নাস জালিমিনা নিশ্চয়ই, আজ জালিমিনা জালিমগণ, বাদুহুম জালেমরা, বাদুহুম তাদের কতিপয়, আউলিয়া ও বাদিন কতিপয়ের বন্ধু, তাদের কতিপয় আউলিয়া বাদিন। এ দেখেন এখানে এই বাক্যটার মধ্যে, এটা তো মুক্তাদা, তাহলে এটা কি খবর? হ্যাঁ এটা খবর পুরোটাই, কিন্তু এখানে একটা মুক্তাদা খবর আলাদা আরেকবার হয়েছে, মানে এটা একটা বাক্য, পরিপূর্ণ বাক্য। কিরকম, বাদুহুম তাদের কতিপয়, তাদের কতিপয়ের কি হয়েছে, কি হয়েছে, তাদের কতিপয় হচ্ছে যে আউলিয়া ও বাদিন, কতিপয়ের বন্ধু, মানে তাদের কতিপয় সম্পর্কের সংবাদ হচ্ছে কতিপয়ের বন্ধু। তাহলে এটা মুবতাদা, এটা হলো খবর এই বাক্যের মধ্যে, মানে এইটা একটা পুরো মুবতাদা খবর। এই মুবতাদা খবর হয়ে এই বাক্যটা জুমলা ইসমিয়া হয়ে আবার এই জলিমিনার খবর, মানে এই বাক্যেও দুটো মুবতাদা খবর আছে। এটা হলো এটা মুবতাদা, আর এই পুরোটা হলো খবর। আবার এই খবরের মধ্যেও আবার মুবতাদা খবর আছে। সহজ কিন্তু, মানে সাবজেক্ট প্রেডিকেট, এটা একটা সাবজেক্ট, এটা প্রেডিকেট, এখানেও সাবজেক্ট প্রেডিকেট আছে, প্রেডিকেটের ভিতরে আবার সাবজেক্ট প্রেডিকেট আছে। তো আরবি ভাষায় প্রেডিকেটটা একটা জুমলা হতে পারে, আবার মৌজু মুজাফ ফিজিবল হতে পারে, মৌজু সিফাত হতে পারে, মুবতাদা খবর মিলিয়ে হতে পারে। বুঝতে পেরেছেন? আরো বিভিন্ন হতে পারে, যে এটা গেল ইন্নাল, ইন্না লাকুম, এই দেখেন ইন্না ইবরাতান লাকুম, ইন্না ইবরাতান, এই যে ইলা ইবরা, ইলা ভুল আসছে বুঝছেন, লা হবে। অনেক আগের পিডিএফ তো এটা, এই জন্য এটা ঠিক করা হয় নাই। লা হবে, লা লা ইবরাতান, এই লাটা হলো তাকিদের লা, মানে এই কি দেওয়ার জন্য, দৃঢ়তা দেওয়ার জন্য আসে। তাকিদ মানে কি জানেন, আরবিতে লিখে এটা বারবার যেহেতু বলা হচ্ছে, দেখেন তাকিদ, এই যে তা আলিফ জবর তা, কা ইয়া জবর কা ইয়া দাল, কিদ, তাকিদুন,
এই তাকিদ মানে হচ্ছে দৃঢ়তা দেওয়া, ঠিক আছে? বাংলা ভাষায় এটা একটা বলা যায়। আরেকটা কি হতে পারে বলেন দেখি? তাকিদ দাও, কাজটাতে তাকিদ দেওয়া উচিত। বাংলা একটা বলেন দেখি, সিমিলার ওয়ার্ড। জোর দেওয়া, জোর দেওয়া। হ্যাঁ, জোর দিতে দেওয়া, বাক্যের মধ্যে জোর পয়দা করার জন্য আসে। হ্যাঁ, হতে পারে। আরো আরো কিছু ইংলিশে বলেন তো একটা। গুরুত্ব দেওয়া হতে পারে। হ্যাঁ, গুরুত্ব। হ্যাঁ, গুরুত্ব, প্রেসার, হ্যাঁ এই টাইপের হতে পারে। হ্যাঁ, জাজাকাল্লাহ, এটা সুন্দর, বুঝতে পারতেছেন বিভিন্ন ভাবে। তো যাই হোক, এত তাহলে ইন্না নিশ্চয়ই লাকুম তোমাদের জন্য, ফিলানা আমি, এই পশুদের মধ্যে, এই মাউজুদুন আছে এখানে, বুঝছেন? মাউজুদাতুন। তো মাউজুদাতুন বা মাউজুদুন যখন দেখবো মুবতাদা এই নারীবাচক, তখন এটার খবরও নারীবাচক হয়, মাথা রাখবেন। যেহেতু মাথা রাখবেন বললাম, তো আমরা জানি মৌসুম সিফাত চার দিক থেকে মিল থাকবে মৌসুম সিফাতের মধ্যে। এক নাম্বার হচ্ছে বচনের দিক থেকে মিল থাকবে। কি দিক থেকে? আচ্ছা। বচনের দিক থেকে মৌসুম সিফাতের মধ্যে। দুই নাম্বার হচ্ছে লিঙ্গের দিক থেকে মিল থাকবে, মানে নারীবাচক পুরুষবাচক হওয়ার দিক থেকে মিল থাকবে। তিন নাম্বার হচ্ছে আলিফ লাম থাকা না থাকার দিক থেকে মিল থাকবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, চার নাম্বার হচ্ছে পুরুষের দিক থেকে মিল থাকবে, লিঙ্গ বচন। আচ্ছা, না না, এটা হলো এরাবের দিক থেকে মিল থাকবে, সরি। এরাব মানে হচ্ছে যে আপনার শেষের হরকতের যে চেঞ্জেস হয়, এই চেঞ্জের দিক থেকে মিল থাকবে। এই চার দিক থেকে মৌসুম সিফাত মিল থাকবে। লিঙ্গ মানে বচন মানে এক বচন, দ্বিবচন, বহু বচন। মৌসুম এক বচন হয়, সিফাত এক বচন হয়, দেখবেন সব জায়গাতেই এরকম। আর লিঙ্গের দিক থেকে মিল থাকবে মানে পুরুষবাচক নারীবাচক মিল থাকবে মৌসুম সিফাতের মধ্যে। মৌসুম পুরুষবাচক হলে নারীবাচক শব্দ, মুসিবাতটা পুরুষবাচক শব্দ হবে এটা। মৌসুম সিফাতে আলিফ লাম মিল থাকবে, আলিফ লাম থাকলে ওটাতে আলিফ লাম, এটাতে না থাকলে ওটাতে না থাকবে। অর্থাৎ মারিফা নাকিরা হওয়ার দিক থেকে মিল থাকবে। মৌসুম মারিফা আলিফ লাম বলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে মারিফা নাকিরা, নির্দিষ্টতা অনির্দিষ্টতার দিক থেকে মিল থাকবে। আর একটা মিল কি, ওই যে তানবিন, মানে হরকতের দিক থেকে মিল থাকবে, শব্দের শেষ অক্ষরে। শব্দের শেষ অক্ষরে হরকতকে আরবি ভাষায় বলা হয় আলামাতুল এরাব। আলামাতুল, কি বলা হয় ভাই? এরব আল্লামতুল এরব। এরব। হ্যাঁ, আলামাতুল এরাব মানে এরাবের চিহ্ন। হ্যাঁ, এখন এরাব কি জিনিস আলাদা এক অধ্যায়। এরাবের উপর আমাদের ওই ওই বইয়ে দুই তিনটা অধ্যায়, দুইটা অধ্যায় ছিল নিম্নে। হ্যাঁ, তো এই হলো অবস্থা। যাই হোক, এখন দেখেন, তো এরাব মানে হচ্ছে বাক্যের বিভিন্ন কাঠামো, মানে বাক্যের অবস্থা ভেদে, বাক্যের বিভিন্ন অবস্থানে বাক্য শব্দগুলো যে আসে, এই শব্দগুলো আসার আহ কারণে বাক্যের একটা শব্দের অবস্থাগত পরিবর্তন ঘটে। ওই অবস্থার পরিবর্তনটাই মূলত শব্দের শেষের হরকত দ্বারা মানে প্রকাশ করা হয়। কিন্তু একটা আভ্যন্তরে একটা পরিবর্তন যে ঘটে, মানে শব্দের অবস্থায়, সেটার নাম হচ্ছে এরাব। আর এই অবস্থার পরিবর্তন যে ঘটছে, যেমন ইন্নার পরে ইন্নার ইসেমের মধ্যে একটা পরিবর্তন ঘটে শব্দের, মানে আভ্যন্তরে একটা শক্তিগত পরিবর্তন। এই পরিবর্তনটা প্রকাশ পায় জবর দিয়ে, ইন্নার। এটাকে বলে আলামতুল এরাব। শব্দের শেষের অক্ষরের হরকতকে আলামতুল এরাব বলে। ঠিক আছে, আমরা সব এক কথায় বলি, আবার এরাব বলে ফেলি। আর এই যে বাক্যের ভিতরে অভ্যন্তরীণ যে চেঞ্জটা আসলো, হ্যাঁ, এই চেঞ্জটার নাম হচ্ছে এরাব। ঠিক আছে, এটা দেখা যায় না, এটা মানে বাক্যের অবস্থা ভেদে এটা অনুমান করতে হয় যে এটা এই অবস্থায় আছে, এবং ওই অনুমানের ভিত্তিতে ওই অবস্থার কারণে ওই হরকতটা আমরা দেই। বুঝতে পেরেছেন? তো এটা বিশাল, মানে আরবি ভাষার আরবি ব্যাকরণের কঠিনতম যে যত একটা টার্মিনোলজি আছে, তার মধ্যে এরাব একটা। আপনি অনেক মাদ্রাসা তালিবুল ইলমকে দাঁড় করায় বলবেন যে এরাব কি জিনিস, প্যাস খেয়ে যাবে, ঠিকভাবে বলতে পারবে না। হুম, দেখা যাবে আলামাতুল এরাবকে এরাব বলে ফেলবে। বুঝতে পেরেছেন? বা এরাবকে আলামাতুল এরাব বলবে, মানে প্যাস খাবে আর কি। তো যাই হোক, যেগুলো বলা হলো আপনারা এই ভিডিও আবার শুনতে পারেন। যেগুলো বাড়তি টার্মিনোলজি বলা হচ্ছে, মানে আমি বলছি কেন, আমি আমার তো সবসময় চর্চার উপরেই থাকে লাগে এই বিষয়টাতে। তো এই জন্য বের হচ্ছে আর কি বিষয়গুলো। বাকি তো বেশি মনে রাখার দরকার নাই, যতটুকু শুনতেছেন স্মরণ রাখলে ভালো, না রাখলে আরো ভালো। আর এরপরে তো আপনাদের রেকর্ড ক্লাসটা থাকবেই, রেকর্ড ক্লাস আবার দেখে নিলেন, ইনশাল্লাহ সহজ হবে। আচ্ছা, তারপর দেখেন, অনেকগুলো শেখালাম আর কি আপনাদের কাছকে। আমি তো আর দু একদিনের বেশি থাকবো না, এই জন্য একটু বলে নিচ্ছি আর কি। আচ্ছা, তারপর দেখেন, ইন্নাল মুনাফিকিনা, একই ঘটনা, ও যে এটা শেষ হয় ইন্না ইবরাতান মাউজুদাতুন লাকুম ফিল আনআমি। এই যে এখানে মূলত যে আলোচনাটা করতে চাচ্ছিলাম, আমি কখনো উজ্জ্বল খবর হিসেবে মাউজুদুন বলছি, মানে মানে বলতেছি মানে পুরুষবাচক শব্দ বলতেছি, আবার কখনো বলছি মাউজুদাতুন,
তো এটা কেন একটা প্রশ্ন হতে পারে না, যে কখন মাউজুদুন বলছেন কখন মাউজুদাতুন বলছেন? কারণ হচ্ছে যখন ইন্নার এখানে মুবতাদাটা কি, এই বাক্যের মুবতাদা হচ্ছে ইবরাতুন। হ্যাঁ, ইবরাতুন সম্পর্কেই মূলত সংবাদ দেওয়া হচ্ছে এই বাক্যে। তো এই ইবরাতুনটা হচ্ছে মুবতাদা, তো এই উজ্জ খবরটা খবর। তো মুবতাদার খবর লিঙ্গের দিক থেকে সেম হবে। আবার মনে বলেন, ওই যে আমি মৌসুম সিফাত আলোচনা করলাম না, 4 দিক থেকে মিল হবে মৌসুম সিফাত আর মুবতাদা খবর। মুবতাদার খবরের মুবতাদা দাদা আর খবরের হলো 2 দিক থেকে মিল থাকতে হবে মাস্ট। মৌসুম সিফাতে যেমন 4 দিক থেকে, মুবতাদা খবর 2 দিক থেকে। এক নম্বর হচ্ছে এই লিঙ্গ আর বচন, সহজ কথা, লিঙ্গ আর বচন এই 2 দিক থেকে মিল থাকবে। লিঙ্গ আর কি দিক থেকে, মুবতাদা খবরের মধ্যে মিল থাকবে, বচনের ক্ষেত্রে মিল থাকবে। অন্যদিকে এই যে আলিফ লাম থাকা না থাকার দিকে মিল থাকবে না। যেমন আল মুনাফিকুনা কাজিবুনা, তো আল মুনাফিকুনা আলিফ লাম আছে মুনাফিকের মধ্যে, আর মুবতাদার মধ্যে খবরের মধ্যে নেই, তাহলে এটা কি মুবতাদা খবরের মধ্যে এটা জরুরি না এই দুইটা মিল থাকা। মিল থাকলে এটা কি হয়ে যেত, আল মুনাফিকুনা আল কাজিবুনা, এটা মৌসুম সিফাত হয়ে যেত। ঠিক আছে, এটাই প্রমাণ করে যে এটা মুবতাদা খবর। ঠিক আছে, তো 2 দিক থেকে মিল থাকবে, লিঙ্গ আর কি বচন। এই জন্য আমরা ইন্না ইবরাতান, এই জন্য মাউজুদাতুন লিখেছি, যেহেতু ইবরাতুন মৌসু না, কি বলে মুয়ান্নাস, এটা খবরও কি হবে, মুয়ান্নাস হবে। এই জন্য মাউজুদ। এগুলো কিন্তু অনেক হায়ার লেভেলের বলা যায়, মানে তারকিব পড়তেছেন বলা যায়, তারকিব করিয়েছি, তো এই জন্য সে আপনাদেরকে আলোচনা আনলাম এটা আমি। এই জন্য এই ক্লাসের আগে তারকিব করানো হয়েছে, বুঝতে পেরেছেন? আবার রিভিশন দিয়ে দেওয়ানো হয়েছে এই জন্যই, নাহলে আজকে মাউজুদাতুনের প্যাচ বুঝতেই পারতেন না যে কি হচ্ছে। গতকালকে বুঝেছেন যে মাউজুদাতুন বা মাউজুদুন কেন আসে, উজ্জ খবরটা হয় আসলে। আর আজকে শিখলেন যে কেন মাউজুদুন কেন মাউজুদাতুন। যদি এখানে বহুবচন হতো মুবতাদাটা, তো খবরটাও মাউজুদু না হতো। মাউজুদুনের বহুবচন কি, মাউজুদুনা। হ্যাঁ, আর নারীবাচক হলে বহুবচন মাউজুদাতুন। আচ্ছা, তারপরে দেখেন, তো নিশ্চয়ই একটি রতন আছে, লাইব রতান, অতি অবশ্যই একটি কি আছে, উপদেশ। কি, একটি উপদেশ শিক্ষা মাউজুদাতুন আছে, লাকুম তোমাদের জন্য, ফিল আনামি পশুদেরগুলোর মধ্যে। ঠিক আছে, আল্লাহ আকবার, আসলেই আছে। এই যে কিসের মধ্যে, উটের মধ্যে আছে, গরুর মধ্যে আছে, যে ওরা খাচ্ছে কি আর আমাদেরকে দিচ্ছে কি খেয়ে। ঠিক আছে না, অসংখ্য। তো এই যে কোরআনের কয়েকটা, মানে কোরআন কোরআন পড়তে হলে আপনাদেরকে, মানে অনেক মানুষ মনে করে যে এখানে শুধু আদেশ নিষেধ না, এখানে আদেশ নিষেধের চেয়েও বেশি আছে হলো, মানে এটাকে কি বলবো, আদেশ নিষেধ গ্রহণ করার মতো যে আন্তরিক যে আহ, মানে অন্তরের যে এটাকে আগ্রহী করে তুলবে, এইটা কোরআন বেশি করছে। বুঝেন, মানে আল্লাহ পাক নির্দেশনা চাইলে তো বান্দাদেরকে বাধ্য করতে পারতেন এক নাম্বার, আর বাধ্য না করেও শুধু আদেশ নিষেধই দিতে পারতেন পুরো কোরআনের শুরু থেকে শেষ। ধরেন 500টা আয়াত আছে সরাসরি নির্দেশনামূলক, তা আল্লাহ পাক চাইলে 500টা আয়াতই দিতে পারতেন, এটা করো ওটা করিও না, শেষ। বুঝতে পেরেছেন? কিন্তু দেখেন কোরআনে কিন্তু 6500 প্লাস আয়াত আছে। এগুলো কিসের? এগুলো হচ্ছে বিভিন্ন আল্লাহ পাক আহ ঘটনা বর্ণনা করেছেন। তারপরে আল্লাহ পাক ওই আল্লাহ পাকের নির্দেশনাগুলো যারা, মানে গ্রহণ করার উপযুক্ত অন্তর তৈরি করার জন্য মূলত বিভিন্ন আহ, আল্লাহ পাকের নির্দেশনা, মানে নিদর্শনাবলীর দিকে লক্ষ্য করতে বলেছেন। ওগুলো খুলে খুলে বিশদভাবে বর্ণনা করছেন, যাতে মানুষের অন্তর বিগলিত হয়। আল্লাহ পাকের এহসান মানুষের প্রতি, তার দয়া কৃতজ্ঞতায় তার অন্তর নয়ে আসে এবং সে আল্লাহ পাকের আনুগত্য করে, এই অন্তর তৈরি করা হয়। 2 নম্বর হচ্ছে আহ, এই যারা আল্লাহ পাকের নির্দেশনা মানছে তাদের কি ফায়দা হয়েছে দুনিয়াতে এবং আখিরাতে। অতীতে কি ফায়দা হয়েছে, অসংখ্য ঘটনা কোরআনে আছে। হ্যাঁ, যেমন এই যে মুসা আলাইহিসসালামের জামানায়, হ্যাঁ সম্ভবত এক নারী ওই যে ঈমান আনলো, পরে ওর সন্তান সহ ওকে ওনাকে মারা হইলো, পরে ওনাকে ওনার সন্তানের হাড় হাড্ডি সহ একসাথে ওনাকে কবর দেওয়া হলো। এই ঘটনা তাফসির হাদিসে পাকে আসছে যে নবীজি মেরাজে যাওয়ার সময় ঘ্রাণ পেয়েছেন। এই যে ঘটনাগুলো অতীত অতীত যুগের, আসাবুল উখদুদ থেকে শুরু করে, তাদের ঈমান গ্রহণ করার কারণে, মানে তারা যে অসংখ্য কঠিন অবস্থাতেও, ভীষণ কঠিন পরিস্থিতিতেও ঈমানকে আঁকড়ে ধরেছেন, ধরার ফলে তাদের দুনিয়া থেকে উপকার হয়েছে, আখিরাতে কি হবে, মানে জান্নাতের নাজ নেয়ামত আল্লাহ পাক বর্ণনা করছেন। আবার আল্লাহ পাকের নির্দেশনা না মানার, কারা মানে নাই, হ্যাঁ, মানতে কি জিনিসগুলো বাধা দিচ্ছে তাদেরকে,
আল্লাহ পাকের নির্দেশনা মানতে, এবং সেগুলো যে অনেক ঠুনকো কারণ ছিল সেগুলো বর্ণনা করছেন। এরপরে আবার না মানার দুনিয়াতে পরিণতি কি হয়েছে, ফেরাউনের পরিণতি থেকে শুরু করে হামান, তারপরে যে কারুন, এদের পরিণতি কি হয়েছে একদম সুস্পষ্ট বর্ণনা। এরপরে আখিরাতে এদের পরিণতি কি হবে সেগুলোর বর্ণনা। এই তো এগুলোই কোরআন। তারপরে আপনাকে নির্দেশনা দিচ্ছেন আল্লাহ পাক যে এই যে এখন নির্দেশনা অন্তর তৈরি করছেন দুই ভাবে, বিভিন্ন উদাহরণ বর্ণনা করে, আবার অতীতের কি বাস্তবিক কিছু প্রমাণ দিয়ে। তবে মানুষ এটা মানার জন্য তৈরি। এখন মানুষ কেন মানে না আল্লাহ দিন জানেন? আমার কাছে মনে হয় সবচেয়ে বড় কারণ এখন কোরআন মানুষ থেকে দূরে এই জন্যই। মানে কোরআন, নবীজি তো কোরআন দিয়েই সাহাবী তৈরি করছেন। এখনকার যে ইন্টেলেকচুয়াল কোনো বইটই তখন ছিল না, এত কোরআনই ছিল শুধু। আর কোরআনের ব্যাখ্যা হিসেবে নবীজি প্রয়োজনীয় কথা তারা বলেছেন। তো আমাদের সামনেও যদি মানুষদেরকে ওই যে দিন শেখার যে পদ্ধতি, একদম শিক্ষক ছাত্র হিসাবে যদি আমরা কোরআনটাকে স্টাডি করতে পারতাম, আমাদের উম্মতের প্রত্যেকটা ব্যক্তি যদি এভাবে নবীজির তরিকায়, সাহাবা একরামের তরিকায় শিক্ষা শেখানোর মধ্যে দিয়ে কোরআন স্টাডি করতো, তাহলে ওই আনুগত্যটা ওই পর্যায়ের হতো। বুঝতে পেরেছেন? আনুগত্যটা ওই শক্তি থাকতো। কারণ এই শক্তিটা কোরআন তৈরি করে। খালি আদেশ নিষেধ বললেই কারো ভিতরে আদেশ নিষেধ মানার আগ্রহ তৈরি হয় না। এটা ন্যারিশ করতে হয় অন্তরকে, এটা কোরআন করে। বুঝতে পেরেছেন? তো আশা করি ইনশাল্লাহ আমরাও শিখবো আস্তে আস্তে কোরআনের, যে যখন আমরা অনুবাদ বুঝবো এবং কোরআন পড়বো, তখন আমাদের অন্তরটা নারিশ হবে। নারিশ মানে যে কি বলে এটাকে, পরিচর্যা হবে। তখন দেখবেন আপনার অন্তর এই ইবাদত আনুগত্যের দিকে ধাবিত হবে, আল্লাহ নাফরমানি থেকে বেঁচে থাকবে। হাজারো লেকচারের দরকার হবে না। হুম। কোরআনই আপনাকে আল্লাহর আনুগত্যে বাধ্য করবে, মানে আনবে, এবং কোরআনই আপনাকে আল্লাহর নাফরমানি থেকে বিরত রাখবে ইনশাআল্লাহ। ঠিক আছে? কিভাবে রাখে এটা ব্যাখ্যা করলাম আর কি আপনাদের শুনে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আর শুকরিয়া। হ্যাঁ, লাস্ট আলোচনা যেটা, লাস্ট যে লাইনটা, এটা হচ্ছে ইন্নাল মুনাফিকিন, নিশ্চয়ই মুনাফিকরা, এই যে ইন্নার কারণে মুনাফিকুনা হয়ে গেছে মুনাফিকিনা, মুনাফিকরা ফি দারকিল আসফালি, এই যে আদারকুল আসফালু ছিল, ফি বাদ দেন আপাতত। আদারকুল, দারকুন ছিল আলিফ লাম আসার কারণে আদারকু, আসফালুন ছিল, আসফালু হলো আলিফ লামের কারণে আল আসফালু। আর দারকুল আসফালু মানে নিম্ন স্তর। কি স্তর? নিচের স্তর, নিম্ন স্তর, হ্যাঁ। আর দারকু মানে স্তর, আর আসফাল মানে নিচের, নিম্নবর্তী। তা নিম্নবর্তী স্তর। ফি আসার কারণে হারফুল জারের কারণে আর দার কি হবে, যেহেতু মৌসুফে দার কি, এই জন্য জের, সিফাতেও জের। ফিদ দার কিল আসফালি, হ্যাঁ, নিম্ন, নিম্নতম স্তরে। তারপর মিনান নারী, জাহান্নাম থেকে, মানে জাহান্নামের। তো আল মুনাফিকুনা মৌজুদুন, মৌজুদুনা বিদ্যমান আছে বা বিদ্যমান থাকবে, মানে অবস্থান করবে। এখানে উজ্জ আছে এটা, ঠিক আছে? এই কোথায় অবস্থান করবে? ইন্নাল মুনাফিকিনা নিশ্চয়ই মুনাফিকরা, এই মুনাফিকরা হচ্ছে মুবতাদা, আর মৌজুদুনা এটা ধরে নিই আমরা উজ্জ খবর, মানে বিদ্যমান থাকবে বা আছে। কোথায়? এটা ব্যাখ্যা করার জন্য ফিদ্দারকিল আসফালি মিনান নারী, এই হারফুল জার মাজরুর মিলে মুতাল্লিক হবে এই যে মৌজুদুনার সাথে। হ্যাঁ, এটা তার কি বললাম আর কি। আর মূল হচ্ছে অনুবাদ, নিশ্চয়ই মুনাফিকরা আছে বা থাকবে ফিদ দারকিল আসফালি মিনান্নার, জাহান্নামের, মিনান্নারি মানে জাহান্নাম থেকে বা জাহান্নামের, হুম, এই নিম্নতম স্তরে। শেষ। এটা কয়টা পৃষ্ঠা হলো আমাদের? কেবল একটা হলো নাকি? কয়টা পাঠ হলো এটা দিয়ে? একটা। বাবা, কেবল একটা পাঠ হলো। আমি জানি না এই পাঠ কি বিরক্ত হলো নাকি, হলেন নাকি আপনারা? না, ভালো লাগবে, ইন্টারেস্টিং। ব্যাখ্যা না করলে হয় না। আর ছোটগুলি, অন্যগুলো ছোট ছোট আছে বুঝি, হ্যাঁ হ্যাঁ, অন্য দুটো ওইগুলো ছোট। ছোট ছোট। বাজে কয়টা? বাজে তো অনেক মনে হয়। কয়টা বেজে গেছে? উনি বাবা, 11টা 19 বাজে, আর পড়া যাবে না, অনেকে চলে গেছে। হ্যাঁ, আজকে